সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার প্রিয় ছোট্ট স্নেহের ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা ইতিমধ্যে অনেকেই জানো, অনেকেই জিএসটি পরীক্ষা দিয়েছো। অনেকের মধ্যে হতাশাজনিত একটা কাজ তোমাদের মধ্যে একটা প্রকাশ পেতে পারে যে অনেকের জিএসটি পরীক্ষা ইতিমধ্যে রেজাল্ট দিয়ে দিছে। অনেকে কেউ হাসতেছ, অনেকে কেউ আবার কান্নার মধ্যে ঢলে পড়ে গেছো। আমাদের লায়নত ইমরান পরিবারে অনেকেই জিএসটি পরীক্ষা দিয়েছে, তারা আমাদেরকে স্বাগত জানাইছে এবং শুভেচ্ছা জানাইছে আমাদেরকে। ভাই, আপনাদের কাছে আমরা ঋণী যে আপনাদের কাছ থেকে সঠিক একটা গাইডলাইন পেয়ে আজকে আমরা জিএসটি এবং নার্সিং পরীক্ষায় একটি সিট নিশ্চিত করতে পেরেছি। এজন্য ভাইয়া আমি তোমাদেরকেও বলতে চাই, ভাইয়া তোমরা লায়নত ইমরান পরিবারের সাথে থাকো। তোমাদেরকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তোমাদেরকেও একটি জিএসটি যে কোনো 20টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সিট তোমাকে নিশ্চিত করাবো এবং সেই সাথে তোমাকে একটি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সঠিক একটু গাইডলাইন দিব। এজন্য ভাইয়া গত ক্লাসের ধারাবাহিকতাও আজকে তোমাদের মাঝে আরেকটি দুর্দান্ত একটি ক্লাস নিয়ে চলে এসেছি। সেই টপিকটি মূলত হচ্ছে আমাদের উপসর্গ। যে উপসর্গ নিয়ে সবার মধ্যে একটা দ্বিধাবোধ থেকে যায় যে ভাইয়া কোন উপসর্গ দেখাবো, কারণ এখানে বাংলা উপসর্গ রয়েছে, আমাদের তৎসম উপসর্গ রয়েছে এবং খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। তো যেহেতু 3টি বিষয় আমাদের এখানে উপসর্গ বিভাজন রয়েছে, সেক্ষেত্রে অনেকের মধ্যে সবার মধ্যে এই কনফিডেন্স থাকতে পারে। আজকে সব কনফিডেন্স তোমাদের মাঝে আমি দূর করে দিব এবং সব কিছু বিষয় সম্পর্কে সব কিছু সঠিক এবং শর্টকাট নিয়ম টেকনিক তোমাদের মাঝে উপস্থাপন করে দিব। এজন্য ভাইয়া বেশি কথা না বলে আমরা আমাদের আজকের দ্রুত ক্লাসে আমরা চলে যাব। সেই সাথে ভাইয়া তোমাদেরকে এখানে 2টি কথা আমাকে বলতেই হয় ভাইয়া, বারবারের মতো আজকেও সেই কথাটি আমি বলতেছি ভাইয়া। আজকে এই লাইভ ক্লাসটি তোমরা বর্তমানে যারা দেখতেছো, তাড়াতাড়ি দ্রুতই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করার পরে ভাইয়াকে শেয়ার ডান লিখে একটু কমেন্টে জানাই দাও এবং সেই সাথে তোমার ফ্রেন্ডদেরকে টাইমলাইনে তুমি মেনশন করে দাও। এই 2টি কাজ খালি ভাইয়া করে দাও। তারপর পরে আমরা লাইভে আজকের দুর্দান্ত ক্লাসের মধ্যে আমরা চলে যাব। কারণ আজকে ভাইয়া একবার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমার অ্যাডমিশনে, তোমার বিভিন্ন সেক্টরে তোমার সামনে যারা এইচএসসি পরীক্ষা এক্সাম দিবা তাদের ক্ষেত্রেও খুব ভাইয়া ইম্পর্টেন্ট। এজন্য ভাইয়া আজকের ক্লাসটি অত্যন্ত ভাইয়া গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত হতে যাচ্ছে। এজন্য ভাইয়া আজকের ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দাও এবং তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে শেয়ার ডান লিখছি এবং তোমার বন্ধুকে একটু মেনশন করে দাও। আমি দেখতে চাই কারা কারা আমাদের এই লাইভ ক্লাসে আজকে যুক্ত আছো। অসংখ্য শিক্ষার্থী আমাদের আজকে এই লাইভ ক্লাসে যুক্ত আছে। মিজানুর রহমান, আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জান্নাতুল মাওয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মারিয়া ইসলাম নিয়ে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একটু দ্রুত এই লাইভ ক্লাসটি আজকে ভাইয়া শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিই, তোমরাও একটু দ্রুত লাইভ ক্লাসটি আজকে শেয়ার করে দাও এবং আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা মূল বিষয়ের মধ্যে আমরা চলে যাই। যেহেতু আমরা আজকে উপসর্গ নিয়ে আলোচনা করব, সেহেতু এই উপসর্গ ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উপসর্গ নিয়ে আমাদের মূলত উপসর্গ জিনিসটার ক্ষেত্রে আগে আমাদের এখানে কার বিষয়টা একটু আমাদের সবার মধ্যে একটু দ্বিধাবোধটা ক্লিয়ার করা দরকার। এরপরে এই কারের পরে আমরা উপসর্গের মূল বেসিক এবং উপসর্গ সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করব। এখন কথা এই উপসর্গ করার ক্ষেত্রে বা উপসর্গ বিভাজন প্রক্রিয়া করানোর ক্ষেত্রে মূলত কারটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু একসময় আমরা পড়ছিলাম যে আমরা ধ্বনি বর্ণের মধ্যে, সেখানে কিন্তু আমরা সবাই পড়ছিলাম যে কার জিনিসটা আসলে কাকে বলা হয় বা কার জিনিসটা কি বা কার জিনিসটা কত প্রকার। আমরা সেখানে সবাই পড়ছিলাম যে কি আমাদের স্বরবর্ণের কি সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়েছিল, আমাদের কার বলা হয়েছিল। এক কথা কি আমাদের স্বরবর্ণের এক কথা সংক্ষিপ্ত যে রূপটি ছিল, সেই সংক্ষিপ্ত রূপটিকে আমরা কি বলেছিলাম, আমরা কার বলেছিলাম। এক কথায় কার ছিল মোট কয়টি? 10টি। কার ছিল মোট কয়টি? আমাদের 10টি। কারণ আমরা সবাই জানি, আমরা তো স্বরবর্ণ আমরা পড়ি নাই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তো সেখানে স্বরবর্ণের ক্ষেত্রে সেখানে কার ছিল মোট কয়টি? 10টি। তাহলে স্বরবর্ণ যদি হয় 11টি, কার যদি হয় 10টি, তাহলে একটি আমাদের বর্ণ এখানে বাদ আছে। সেই বর্ণটি কি ভাইয়া? সেই বর্ণটি আমাদের এই অ। এই অর কোনো ধরনের কার ছিল না, তাই না? এই অ কোনো ধরনের কার ছিল কি? ছিল না। তাহলে এই অ কোনো ধরনের কার না থাকার কারণে সেটাকে আমরা কি বলছিলাম, সেটাকে আমরা নীলিন বর্ণ হিসেবে আমরা কি করছিলাম, একটি স্বীকৃতি দিয়েছিলাম বা বিভাজন দিয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কার জিনিসটা আসলে কি ভাইয়া। আসলে কার জিনিসটা আমাদের কি স্বরবর্ণের সংগীত রূপকে বলা হয়ে থাকে আমাদের কার। কার ছিল মোট 10টি। হ্যাঁ,
কার ছিল মোট হচ্ছে কয়টি? 10টি। একটির কার ছিল না, সেটা হচ্ছে সরীয়। সরল কোনো ধরনের কার নাই, এই কার না থাকার কারণে এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা হচ্ছে নীলিন বর্ণ হিসাবে কি করেছিলাম? আমরা বিভাজন করেছিলাম। এক কথায় এই স্বরবর্ণে কার করার ক্ষেত্রে তার আগে অনেকেই বলতে পারে ভাই উপসর্গ জিনিসটা আসলে কি? হ্যাঁ, উপসর্গ জিনিসটা কি, এটা কত প্রকার, এটা কিভাবে আসলো, সে বিষয়টা আমি পরে তোমাদের মাঝে একবারে সবগুলো ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি। তো তার আগে তোমরা এইটুক খালি শুধু দেখে নাও ভাইয়া, শুধু ধারণা নিয়ে নাও যে উপসর্গ জিনিসটা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে উপসর্গ বিভাজন হয়। যেমন ধরো প্রথমে আছে আমাদের হচ্ছে কি প, উপ, অধি, আ। হ্যাঁ, প্রত্যেকটি এক একটি কিন্তু আমাদের হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের কিন্তু উপসর্গ, ঠিক আছে? প্রত্যেকটি এক একটি উপসর্গ। এই কার যে রয়েছে, এই কার হচ্ছে আমাদের কি শব্দ? আমাদের হচ্ছে একটা মূল অংশ, ঠিক আছে? কার হচ্ছে আমাদের কি রয়েছে? একটা হচ্ছে কি মূল অংশ। হ্যাঁ, আর ঠিক আছে, পরের যে এই শব্দগুলো রয়েছে এটা হচ্ছে একটা কি হয়েছে আমাদের, এটা একটা হচ্ছে কি হয়েছে, নতুন অর্থ আমাদের কি করে তৈরি করে, নতুন অর্থ কি করে তৈরি করে। যেখানে উপসর্গ গঠন পরিচালনা করার ক্ষেত্রে মূলত আমরা এখানে কয়টি বিষয় পাবো? 4টি বিষয় পাবো। সেটা হচ্ছে অর্থের এক কথা বাক্যের সংকোচন পাবো, হ্যাঁ, তারপর হচ্ছে অর্থের পরিপূর্ণতা পাবো, অর্থের সংকোচন পাবো, এবং সেই সাথে আরেকটি বিষয় পাবো, সেটা হচ্ছে নতুন অর্থ বা নতুন শব্দ আমাদের কি করবে, এখানে আমাদের অর্থ একটা তৈরি করবে। ঠিক তদরূপ এই যে শব্দগুলো বিবেচন প্রত্যেকটি আমাদের কি হচ্ছে, এগুলো উপসর্গ হিসেবে কি বিবেচিত হয়। পরেরটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি মূল অংশ। এই মূল অংশের সাথে যেমন করে প এর সাথে যদি কার যুক্ত করি তাহলে কি পাচ্ছি আমি? পকার। তাহলে মূলত হচ্ছে কি ছিল আমাদের? কার প্রথমে ছিল, প ছিল, কিন্তু প এবং কার এই দুইটাতে বিষয় রয়েছে। প এবং কার, এই প এবং কার দুইটা বিষয় যখন আমি এক জায়গায় করে নিছি, বা দুইটা বিষয়কে যখন এক জায়গায় করা হয়েছে, তখন কিন্তু প্রকার হয়ে গেছে। তখন কিন্তু আমি একটা প্রকার এখানে কি পাচ্ছি? একটা অর্থ পাচ্ছি। একই ক্ষেত্রে এই কারের ক্ষেত্রে দেখো উপকার, কারো মানুষের কাছে উপকার করা, হ্যাঁ, এটা কিন্তু একটা পূর্ণ অর্থ পাচ্ছি। এবং হচ্ছে অধিকার, হ্যাঁ, তাহলে অধির ক্ষেত্রে দেখো এবং কারের ক্ষেত্রে দেখো, তাহলে হচ্ছে এই প্রত্যেকটি ক্ষেত্রে দেখো, আকার প্রত্যেকটি ক্ষেত্রে আমি কি পাচ্ছি? এখানে কিন্তু নতুন একটা কি পাচ্ছি? এখানে অর্থ একটা কি পাচ্ছি? এখানে আমরা বিবেচিত পাচ্ছি। আশা করি সবাই তোমরা কি করেছো, এই বিষয়টি অন্ততপক্ষে বুঝতে পেরেছো আসলে এই বিষয়টি সম্পর্কে আসলে কি। এখন কথা হচ্ছে এই যে মূলত উপসর্গের যে গঠন পরিচালনা এসেছে, এখন কথা হচ্ছে উপসর্গ জিনিসটা আসলে কি ভাইয়া। এখন আমরা ভাইয়া সবাই আমরা জিনিসটা বুঝবো যে আসলে উপসর্গ জিনিসটা আসলে কি ভাইয়া। এই জন্য তার আগে তোমাদেরকে আমি একটি কথা বলি ভাইয়া, তোমরা বর্তমানে যারা আমাদের লাইভে আছো, বর্তমানে তোমরা সবাই ভাইয়া এই একটি খাতা কলম নিয়ে তোমার টেবিলের মধ্যে বসো ভাইয়া। আমি যে বিষয়টা তোমাদেরকে বলে দিব এখন, সে বিষয়টা তোমরা খাতার মধ্যে অবশ্যই নোট করো ভাইয়া। কারণ যে বিষয়টি আমি তোমাকে এখন লিখে দিব, যে টপিকসগুলো লিখে দিব, সেটা তোমার জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভাইয়া তুমি ভাইয়া এই উপসর্গ যে নিয়মগুলো এখন লিখে দিব, সবগুলাই তুমি কি করো, খাতার মধ্যে নোট করে রাখো। এখন কথা হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট যে কাজটা হচ্ছে, এই উপসর্গ মূলত ভাইয়া হচ্ছে আমরা জানি উপসর্গ মূলত 3 প্রকার ভাবে কি হয়ে থাকে, আমাদের বিভাজন হয়ে থাকে, ঠিক আছে? কি কি 3 প্রকার ভাগে বিভাজন হয়ে থাকে ভাইয়া? একটা হচ্ছে আমাদের হচ্ছে বাংলা, এবং হচ্ছে একটা হচ্ছে আমাদের তৎসম, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে কি বিদেশি, নাকি? এই 3টা প্রক্রিয়ায় কিন্তু আমাদের কি হয়, এই উপসর্গর কি হয়ে থাকে, আমাদের বিভাজন হয়, বা উপসর্গটা আমাদের কি হয়ে থাকে, গঠন পরিচালনা করা থাকে। এখন একটা কথা ভাইয়া, এখানে আলোচনার আরেকটা মূল বিষয় রয়েছে, উপসর্গের ক্ষেত্রে কিন্তু আমাদের কি নেই, কিন্তু আমাদের অর্থ, হ্যাঁ, অর্থ দ্যোতকতা নেই, ঠিক আছে? অর্থ দ্যোতকতা নেই, কিন্তু এখানে আমাদের কি রয়েছে, আমাদের অর্থবাচকতা নেই, ঠিক আছে? অর্থ দ্যোতকতা না, অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, ঠিক আছে? এক কথা, তাহলে উপসর্গের ক্ষেত্রে কি নেই ভাইয়া? উপসর্গের ক্ষেত্রে মূলত হচ্ছে অর্থবাচকতা নেই। এক কথা কি, অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই আমাদের দ্যোতকতা জিনিসটা আসলে কি ভাইয়া? এই দ্যোতকতা শব্দের অর্থটি হচ্ছে আমাদের কি করবে, একটা নতুন অর্থ কি করবে, আমাদের তৈরি করবে। এক কথায় তাহলে কি হচ্ছে, আমাদের উপসর্গের গঠন পরিচালনার ক্ষেত্রে হচ্ছে মূলত হচ্ছে আমরা উপসর্গকে 3টা ভাগে বিভাজন করতে পারি, বা উপসর্গ গঠন পরিচালনার ক্ষেত্রে মূলত 3টা বিভাজন থাকে। সেই 3টা কি ভাইয়া? একটা হচ্ছে আমাদের বাংলা, একটা তৎসম, একটা হচ্ছে আমাদের হচ্ছে বিদেশি। এবং সেখানে আরেকটা বিষয় রয়েছে যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই অর্থদ্যোতকতা শব্দের অর্থটা আসলে কি? অর্থদ্যোতকতা শব্দের অর্থটা হচ্ছে আমাদের নতুন অর্থ কি করবে, এখানে প্রকাশ
করবে। এখন কথা হচ্ছে ভাইয়া কিভাবে, এই যে আমাদের আপনি এখানে বললেন যে নতুন অর্থ তৈরি করবে, এই নতুন অর্থ তৈরি করবে আমাদের কিভাবে ভাইয়া, এই বিষয়টা যদি একটু আমাদের বলে দিতেন বা এই বিষয়টা যদি একটু আমাদের বুঝাই দিতেন যে এখানে নতুন অর্থ দ্যোতকতার অর্থটা কিভাবে আমাদের তৈরি হচ্ছে। যেমন হচ্ছে উদাহরণ হিসাবে তোমরা এখানে দেখো ভাইয়া, আমরা উদাহরণ হিসাবে এর আগে কিন্তু কিছুক্ষণ আগে কার দিয়ে দেখছি, কিছুক্ষণ আগে আমরা কি দিয়ে দেখছি, কার দিয়ে দেখছি, এবার আমরা কি দিয়ে দেখি, হার দিয়ে দেখি। এখন কথা হচ্ছে মনে করে এখানে কি রয়েছে, হার। এই হারটা যে আমাদের রয়েছে, এই হার যে রয়েছে, এই হারটা কিন্তু একটা হচ্ছে আমাদের কি অংশ, একটা হচ্ছে কিন্তু মূল শব্দ, ঠিক আছে। হারটা হচ্ছে আমাদের হচ্ছে কি, একটা হচ্ছে মূল শব্দ। এখন কথা হচ্ছে এই যে হারটা রয়েছে, হারটা একটা মূল শব্দ, কিন্তু এর আগে মনে করো এর হারের আগে আমি যদি কি পাই, একটা বি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে আমি যদি বি যদি যুক্ত করি, তাহলে এই হারের জায়গায় আমি কি পাবো, বির সাথে আমি যুক্ত করলে কি পাচ্ছি আমি, বি হার। তাহলে বাক্যটার ক্ষেত্রে দেখো এখানে ছিল মূল শব্দ ছিল হচ্ছে আমার হচ্ছে কি হার, মূল শব্দ ছিল হচ্ছে আমার হার। এই হারের সাথে আমি যখন বি যুক্ত করলাম তখন কি পাইলাম, একটা আমি বিহার, কিন্তু এখানে কি পাইলাম, একটা আমি কি পাইলাম, এখানে বিহার পাইলাম। বিহারটা আমার কি হইলো, একটা ভিন্ন একটা অর্থ প্রকাশ হইলো না, এখানে একটা কি হইলো আমাদের, একটা ভিন্ন একটা কি হইলো, অর্থ প্রকাশ হইলো, ভিন্ন একটা অর্থ প্রকাশ হয়েছে। কেন হয়েছে ভাইয়া, কারণ যেখানে উপসর্গ, যেখানে হচ্ছে মূল কাজটাই হচ্ছে সেখানে কি করবে, অর্থ দ্যোতকতা করবে। কারণ হচ্ছে এখানে কি করবে, নতুন একটি শব্দ কি করবে, আমার এখানে যুক্ত করবে। একই ক্ষেত্রে আমরা যদি কি পড়ি, যেমন হচ্ছে কি আমরা যদি পরিযুক্ত করি, হ্যাঁ, পরির সাথে যদি হার যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, এখানে পরির সাথে হার যুক্ত করলে আমি কি পাবো, পরিহার। পরির সাথে হার যুক্ত করলে আমি কি পাবো, এখানে পরিহার, ঠিক আছে। একই ক্ষেত্রে আমি যদি এখানে উপযোগ করি, উপর সাথে হার যোগ করলে কি হবে আমার, উপহার। আচ্ছা, আবার আরেকটি উদাহরণ তোমাদের এখানে দিই, উপহারের সাথে আর যদি একটা যদি আমি এখানে কি সমযোগ করি, তাহলে সমযোগ করলে সেখানে কি পাবো আমি, সমহার, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা বিষয় দেখো ভাইয়া, কারণ এখানে মূল যে বিষয়টা, এক কথায় মূল যে বিষয়টা ছিল, সে মূল বিষয়টা আমার কি ছিল, মূল বিষয়টা ছিল কিন্তু আমাদের এখানে কি ছিল, হার। মূল বিষয়টা ছিল আমার হচ্ছে হার, কিন্তু এই হারকে যখন আমি কি করব, বি দ্বারা আমি যখন এই হারের সাথে যুক্ত করলাম, তখন এখানে কি হয়ে গেল, আমার বাক্যটা হয়ে গেল কিন্তু বিহার, বাক্যটা হয়ে গেল আমার বিহার। তাহলে এক কথায় শব্দটা আমার কি হয়ে গেল, বিহার হয়ে গেল। তা বিহার আলাদা কি একটা অর্থ প্রকাশ হইলো না। একই ক্ষেত্রে যদি আমি পুরী আছে, পুরীর সাথে যদি আমি হার যুক্ত করি, তাহলে সে কি পাইলাম আমি, পরিহার। একই ক্ষেত্রে যদি উপর সাথে হার যোগ করি, তাহলে কি পাইলাম, উপহার। একই ক্ষেত্রে সমর সাথে যদি হার যোগ করি, তাহলে সমহার। তাহলে এই শব্দগুলো সমানে প্রত্যেকটি শব্দের গঠন মিলিত হয়ে যখন একটা নতুন একটা অর্থ তৈরি করবে, সেটাই হচ্ছে আমার হচ্ছে কি, অর্থ দ্যোতকতা। আর এই যে নতুন যে আমি যে শব্দগুলা, এই শব্দগুলো নিলাম, এই শব্দগুলো নেওয়ার পরে মূল শব্দের সাথে যখন যুক্ত করলাম, এই সবগুলো শব্দই হচ্ছে আমার হচ্ছে কি, উপসর্গ, ঠিক আছে। তাহলে এই সবগুলো শব্দই হচ্ছে আমার হচ্ছে কি, একটি হচ্ছে আমাদের উপসর্গ। আশা করি তোমরা সবাই এই উপসর্গ বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে উপসর্গ কি ভাইয়া, উপসর্গে অর্থ দ্যোতকতা আছে, মানে কি করবে, নতুন অর্থ কি করবে, তৈরি করবে। কিভাবে ভাইয়া, এই যে দেখলাম বির সাথে হার যোগ করে বিহার পাইলাম, তাহলে এই হারটা যে পাইলাম, বিহারটা যুক্ত হইলো, তাহলে কি হচ্ছে আমাদের এই শব্দ থেকে একটা কি নতুন একটা শব্দ তৈরি হচ্ছে। যেহেতু প্রথমে যে শব্দগুলো আমার এই শব্দগুলো ব্যবহার করেছি, সেক্ষেত্রে এই শব্দগুলাই হচ্ছে আমার হচ্ছে কি, উপসর্গ। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তা ভাইয়াকে একটু জানাই দাও যে ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে। যদি ক্লিয়ার থেকে থাকে তাহলে ভাইয়া একটু জানাই দাও যে ক্লিয়ার। যদি ক্লিয়ার থেকে থাকে ভাইয়াকে একটু জানাই দাও, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার হইলে ভাইয়া একটু দ্রুত দেখতে চাই, ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার লিখে ভাইয়াকে একটু জানাই দাও বিষয়টা, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই উপসর্গ জিনিসটা আসলে গেল, ঠিক আছে। উপসর্গ জিনিসটা আসলে কি হলো, আমাদের গেল। তাহলে উপসর্গ কাকে বলা হয়, উপসর্গ কি বা উপসর্গ কোনভাবে বিভাজন হয়, এই বিষয়টা কিন্তু আমরা কি করলাম, এখন জেনে গেলাম, ঠিক আছে। এখন আমরা আলোচনা মূল বিষয়ের মধ্যে চলে যাই, ঠিক আছে। এখন আলোচনা মূল বিষয়ের মধ্যে যাওয়ার আগে এখানে এখন দেখো, এখন এই উপসর্গটা কি, উপসর্গটা কি, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা অনুসারে ডিটেলসে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে এই হারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, হারের ক্ষেত্রে একবার কিন্তু গেছে, ঠিক আছে। হারের ক্ষেত্রে কিন্তু একবার আলোচনা করে দিছি, ঠিক আছে। যেমন তোমাদের কিছুক্ষণ আগে করলাম, বিহারের ক্ষেত্রে করলাম না, উপহার সমাহার, এখানে হারের ক্ষেত্রে গেল, হারের ক্ষেত্রে গেছে, একটা কারের ক্ষেত্রে গেছে, দুই জায়গায় কিন্তু আমাদের এই দুইটার উপর ভিত্তি স্থাপন করে আমাদের উপসর্গ চলে গেছে। এখন কথা হচ্ছে হেরে যাওয়া এমন, হ্যাঁ ঠিক আছে, অলঙ্কার। যেমন হচ্ছে এগুলো তোমরা এখানে দেখো, তোমাদের উদাহরণ হিসেবে কিছু দেওয়া হয়েছে, যেমন হচ্ছে কি প্রহার, হ্যাঁ, আহার, ঠিক আছে, উপহার, হ্যাঁ। প্রত্যেকটি ক্ষেত্রে দেখো ভাইয়া, কারণ তোমাদের ওইখানে যে
যুক্ত করলাম। যেমন তুমি এখানে দেখো এই হার রয়েছে না, কারণ মূলত হচ্ছে যে এই যে হারের ক্ষেত্রে তুমি যদি বিভাজনটা করো, হারের ক্ষেত্রে কি বলছিলাম, এখন তুমি হারের ক্ষেত্রে দেখো, দেখো কি দেখো, যেমন হচ্ছে প্রহার, কারণ এই হারটা আছে কি অংশ, এটা মূল অংশ, ঠিক আছে। এর সাথে যদি আমি কি দিই প যুক্ত করি, তাহলে কি হইলো আমার সেন্টেন্সটা বাক্যটার মধ্যে কি পেয়ে গেলাম আমি, প্রহার, ঠিক আছে, কি পেলাম আমি, প্রহার। একই ক্ষেত্রে এই যে আহার রয়েছে, এই আ যুক্ত করি তাহলে কি পাবো আমি, আহার, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে উপযোগ করলে কি পাবো আমি, উপহার। এই যে আমি এই শব্দগুলো যুক্ত করে, এক কথায় এই শব্দগুলো আমি যখন যুক্ত করে এই শব্দটি এখন পাইলাম, এই শব্দটি পেয়ে যখন একটা নতুন একটা অর্থ আমি শেষে একটা কি পাবো আমি এখন এখানে যখন একটা কি পাবো, নতুন একটা অর্থ পাবো, নতুন একটা কি পাবো আমি, অর্থ পাবো। যেই যখন আমার নতুন একটা অর্থ আমার প্রকাশ হবে, তখন এই যে প্রথমে যে শব্দটা যুক্ত করছিলাম এগুলি আমার কি হবে, উপসর্গ হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। এখন কথা হচ্ছে এরপর আরেকটা বিষয় এখানে বলছে যে সে বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি অব্যয় অংশ আগে বসে নতুন অর্থ তৈরি করে, ঠিক আছে। কোন অংশ, অব্যয় অংশ। এখন কথা হচ্ছে ভাইয়া অব্যয় জিনিসটা আসলে কি, বা অব্যয়টা কাকে বলা হয়ে থাকে, অব্যয় জিনিসটা আসলে কি, বা অব্যয়টা কাকে বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে ভাই অনেকেই তোমরা জানো না যে অব্যয় জিনিসটা আসলে কি, অব্যয় কাকে বলা হয়, অব্যয় কত প্রকার, ঠিক আছে। এক কথায় যার কোনো নেই ব্যয় তাকে বলা হয়ে থাকে অব্যয়, ঠিক আছে। এক কথা কি বললাম, যার কোনো কি নেই, যার কোনো নেই ব্যয়, যার কোনো নেই ব্যয় সেটাই হচ্ছে আমাদের কি, অব্যয়, ঠিক আছে। ওর কোনো ব্যয় ব্যবধান কোনো কিছু নেই, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে কি অব্যয়। এখন কথা হচ্ছে কিভাবে বুঝবো আমরা ভাই সেটা অব্যয়, তাই না। এখন সবার মধ্যে, অনেকের মধ্যে, তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে না যে হ্যাঁ ভাই আমি কিভাবে তাহলে বুঝবো সেটা আমার অব্যয় না সেটা আমার ক্রিয়া না সেটা আমার ভাব বা সেটা আমার হচ্ছে সর্বনাম। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন না। হ্যাঁ, তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব ভাইয়া। সে বিষয়টা হচ্ছে আসলে কি, দেখো যেমন তুমি দেখো এখানে দেখো অব্যয় জিনিসটা আসলে কি ভাইয়া, অব্যয় কাকে বলা হয়, আগে এই বিষয়টা তোমাদেরকে সবার মধ্যে একটু জানা রাখা দরকার। এই জন্য তার আগে বলছি ভাইয়া খাতার মধ্যে অবশ্যই নোট করে রাখবো ভাইয়া, কারণ যে বিষয়গুলো দিচ্ছি এগুলো কিন্তু পরে তুমি পাবা না। যদি না পাও তাহলে তোমার কিন্তু পরে কাজে আসবে না, ক্লাস করে কোনো লাভ হবে না। এজন্য ভাইয়া যে বিষয়টি দিচ্ছি ওই বিষয়টি তুমি খাতার মধ্যে নোট করে রাখো, তাহলে তোমার অনেক কি হবে, কাজে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে অব্যয় জিনিসটা আসলে কি ভাইয়া, অব্যয় কাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। অব্যয় মূলত শব্দাংশের, অব্যয় মূলত শব্দাংশের আমাদের মূল শব্দের আগে বসবে, কোথায় বসে, আগে বসে। তাহলে অব্যয়টা কোথায় বসবে, অব্যয়টা মূলত হচ্ছে কি আমাদের মূল শব্দাংশের, অব্যয় সূচক আমাদের মূল শব্দাংশের আগে, মূল শব্দাংশের আগে কি বসবে, সবসময় আমাদের কি বসবে, অব্যয়টা বসবে। এখন কথা হচ্ছে ভাই কিভাবে অব্যয়টা আমরা বুঝবো, ঠিক আছে, কিভাবে অব্যয়টা আমরা বুঝবো। তবে এখানে আরেকটা জিনিস তোমাদের এই উপসর্গের ক্ষেত্রে এই অব্যয়টা কি এটার বিষয় তোমাদের আমি বলতেছি বা ডিটেলসে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আরেকটা এখানে বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে কি যে এই উপসর্গ গঠন পরিচালনা করার ক্ষেত্রে, এই উপসর্গ গঠন পরিচালনা করার ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের কয়টি কাজ করে থাকে, এই উপসর্গ গঠন পরিচালনা করার ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের কি করে, চারটি কাজ করে থাকে। একটা উপসর্গ গঠন পরিচালনা করার ক্ষেত্রে কয়টি কাজ করবে, চারটি কাজ করবে। এই চারটি কাজ কি কি ভাইয়া, এই কাজটি একটু ভাইয়া খাতার মধ্যে নোট করে রাখো। সেই কাজটি আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি ভাইয়া। সেই কাজটি হচ্ছে কি, প্রথমে সর্বপ্রথম হচ্ছে আমাদের কি করবে, একটা হচ্ছে আমাদের অর্থের একটা কি করবে, সম্প্রসারণ, অর্থের একটা কি করবে আমাদের সম্প্রসারণ করবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি করবে, একটি হচ্ছে অর্থের একটি কি করবে আমাদের সংকোচন। খাতার মধ্যে ভাইয়া ঝটাপট ভাইয়া একটু লিখে রাখো ভাইয়া। আবহাওয়া ওয়েদার অনেক খারাপ ভাইয়া, বৃষ্টি আসতে পারে, অনেক মেঘে আবহাওয়া বজ্রপাত হচ্ছে ভাইয়া, তারপরেও তোমাদের জন্য লাইভ ক্লাসটি নিতে হচ্ছে। কারণবশত কারণ চলে যেতে পারে, আবার লাইভটি আমাদের ক্লাসটা আমাদের স্থগিত হতে পারে, ঠিক আছে। এজন্য ভাইয়া যতক্ষণ আছি একটু তাড়াতাড়ি আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটি আমাদের শেষ করার, এবং সেই সাথে আমরা একটা ভালো যেন ক্লাসটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে একটা ডিটেলসে আলোচনা করতে পারি সেটা চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে মূলত আসলে জিনিসটা আসলে কি গেল, একটা অর্থের সম্প্রসারণ গেল, একটা অর্থের সংকোচন গেল, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি করবে আমাদের নতুন অর্থ তৈরি করে, নতুন অর্থ কি করবে আমাদের তৈরি করে, নতুন অর্থ তৈরি করে শেষে লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের কি করবে, অর্থের একটি কি করবে আমাদের পরিপূর্ণতা, অর্থের একটি কি করবে
আমাদের পরিপূর্ণতা আসবে। ঠিক আছে, তাহলে এই কয়টা একটা উপসর্গ গঠন করার ক্ষেত্রে এমসিকিউতে, ঠিক আছে, আমরা যখন এমসিকিউ পরীক্ষা দিই বা আমাদের যখন বোর্ড পরীক্ষা দেওয়া হয়, সেই বোর্ড পরীক্ষা দেওয়ার সময় একটা বিষয় কিন্তু থাকে। সেখানে কি বিষয়টা থাকে ভাইয়া? সেখানে বিষয়টা থাকে যে আমাদের এই যে আমাদের এমসিকিউ ক্ষেত্রে যখন যায়, একটা উপসর্গের ক্ষেত্রে মূলত কয়টা বিষয় এখানে থাকে, বা একটা উপসর্গ গঠন করার ক্ষেত্রে মূলত কয়টা বিষয় কাজ করে থাকে, এই বিষয়টা কিন্তু পরীক্ষায় আসে থাকে। তাহলে একটা উপসর্গ গঠন পরিচালনার ক্ষেত্রে মানে কয়টা বিষয় কাজ করে? 4টা বিষয়ে। একটা হচ্ছে অর্থের সম্প্রসারণ ঘটবে, অর্থের সংকোচন ঘটবে, নতুন অর্থ তৈরি করবে, এবং অর্থের কি করবে? একটা পরিপূর্ণতা নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে ভাইয়া? এই যে দেখো, মনে করো অর্থের পরিপূর্ণতা, ঠিক আছে, যেমন করো তোমাদের পেট, ঠিক আছে, মনে করো এখানে আমার কি ব্যবহার করলাম? আমি পেট ব্যবহার করলাম অর্থের পরিপূর্ণতার ক্ষেত্রে। ঠিক আছে, এখন এই যে পেট ব্যবহার করলাম, এখন এই পেটের জায়গায় যদি আমি যদি বলি কি ভরা পেট, ভরা পেট, ঠিক আছে, বা ভরপেট, ভরা পেট, বা হচ্ছে কি, বা হচ্ছে আমার ভরপেট, এক কথায় বা ভরা পেটের জায়গায় আমরা কি বললাম? এখানে ভরপেট দিলাম। কারণ অনেক সময় আমরা বলি না, আমি তাকে ভরপুর খাইয়েছি, আমি তাকে ভরপুর খেয়ে আছি, বা আমি তাকে ভরপুর ভাত খাওয়াইয়েছি। হ্যাঁ, এই যে বিষয়টা, তাহলে প্রথমে আমার কি ছিল? এখানে পেট ছিল, পেট থেকে যখন আমি কি করলাম? ভর করলাম, তাহলে এই যে ভর জিনিসটা, এই যে ভর জিনিসটা, এই যে ভর জিনিসটা আমরা যখন ভর জিনিসটা এখানে ব্যবহার করলাম, তাহলে এই ভর জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রে মূলত কি হলো? এখানে ভর পেট। তাহলে এই ভর পেটে থেকে আমরা কি হলো? একটা নতুন একটা শব্দের একটা অর্থের একটা কি হলো? পরিপূর্ণতা আসলো না? অবশ্যই এখানে কি হয়েছে? একটা নতুন একটা শব্দের একটা কি হয়েছে? আমাদের অর্থের একটা কি হয়েছে? পরিপূর্ণতা হয়েছে। একই ক্ষেত্রে নতুন অর্থ তৈরি করে, কি অর্থ তৈরি করে আমাদের ভাইয়া? নতুন অর্থ তৈরি করে। এখন কথা হচ্ছে ভাইয়া, নতুন অর্থ আমাদের কিভাবে তৈরি করে ভাইয়া? এই বিষয়টি একটু দেখেন, এই বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করে দেন। মনে করো নতুন বিষয় কিভাবে করে? মনে করো চার, হ্যাঁ, মনে করো একটা চার, চার, চার হচ্ছে একটা কি অংশ? একটা মূল অংশ। চার হচ্ছে একটা কি অংশ? আমাদের মূল অংশ, তাই না? এখন চার অংশ হচ্ছে মূল অংশ। এই মূল অংশটার আগে যদি আমি একটা শব্দ ব্যবহার করি, অনাচার, অনা, সরি, যদি আমরা কি করি? অনা ব্যবহার করি, তাহলে মূল শব্দের আগে যদি আমি একটা শব্দ ব্যবহার করি, সেই শব্দটা হচ্ছে আমার কি? অনা। তাহলে এই অনার সাথে আমি যখন চার যোগ করি, অনার সাথে চার যোগ করলে আমার কি পাবো? অনাচার। তাহলে অনাচার, এই আচার, আচার আবার না কিন্তু, হ্যাঁ, যে আচার আমরা খাই ওই আচার আবার না, অনাচার, ঠিক আছে, অনাচার, ঠিক আছে। তাহলে একটা শব্দ আমি পাচ্ছি না। আবার একই ক্ষেত্রে দেখো, এই চারের সাথে, এই চারের সাথে আমি আবার কি করব? বি যোগ করব। আবার কি করব? বি যোগ করব। তাহলে এই চারের সাথে বি যোগ করি, তাহলে আমি কি পাবো? বিচার। তার সাথে বি যোগ করলে আমার কি পাবো? আবার বিচার। তাহলে বিচার, তাহলে চারের ছিল একটা মূল শব্দ, তার সাথে আমি এখন শব্দ তৈরি করলাম, তারপরে একটা কি পাইলাম? বিচার পাইলাম। কারণ রায় জজ কোর্টে আমরা কি হয়? একটা আমরা কি হয়? বিচারের রায় পরিচালনা করা হয়। তাহলে সেক্ষেত্রে দেখো, এই বিচারের জায়গায় তাহলে কি হচ্ছে? একটা পূর্ণ একটা অর্থ বিভাজন হচ্ছে না? অবশ্যই কি হচ্ছে? এখানে পূর্ণ একটি আমার কি হচ্ছে? অর্থ আমার কি হচ্ছে? ব্যবহৃত হচ্ছে। একই ক্ষেত্রে তুমি আরেকটা বিষয় দেখতে পারো, যে এই চারের সাথে আমি যদি কি করি? প্রচার, পদি, আমি চারের সাথে যদি দিই, পর সাথে আমি চার যোগ করি, তাহলে আমরা কি পাবো? প্রচার। মূলত হচ্ছে এই যে আমাদের 7 তারিখে, আগামী 8 তারিখে, আগামী হচ্ছে 8 তারিখে আমাদের কি হবে? উপজেলার একটা নির্বাচন, একটা ভোট হবে। তাহলে কি এই ভোটের জন্য কি মানুষ প্রচার করে না? তার ব্যানার লাগায় না? প্রচার করে না? প্রচার মাধ্যম করে না? ঠিক তদরূপ ভাইয়া এখানেও দেখো, এখানেও কি হচ্ছে আমাদের এখানে? তাহলে এক কথায় তাহলে এখানে কি পাচ্ছি আমি? একটা হচ্ছে আমার কি হচ্ছে এখানে? প্রচার। তাহলে ছিল, তার সাথে 4 যোগ করলাম, তাহলে কি হলো আমার এখানে? প্রচার হইলো। তাহলে প্রচারের থেকে একটা কি হলো? একটা নতুন একটা অর্থ তৈরি হলো। এই নতুন যে শব্দগুলো যুক্ত করে আমি একটা মূল অংশের সাথে যে শব্দগুলো আমি যুক্ত করলাম, যুক্ত করার পরে যে অর্থটা পাইলাম, সেটাই হচ্ছে আমার কি হলো? নতুন একটা কি হলো? অর্থের একটা কি হলো? পরিপূর্ণতা আসলো। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো ভাইয়া, অর্থের সম্প্রসারণ। প্রথমের দিকে যাই, অর্থের সম্প্রসারণ। আর অর্থের সংকোচন তোমরা তো পারবাই, অর্থের সংকোচন পারবাই। সংকোচন মানে কি জানো না? অবশ্যই জানো ওটা। এখন কথা হচ্ছে অর্থের সম্প্রসারণ বিষয়টা আসলে কি ভাইয়া? অর্থের সম্প্রসারণ কাকে বলা হয়, বা অর্থের সম্প্রসারণটা আবার কিভাবে ঘটে? কিভাবে ঘটে ভাই সম্প্রসারণ জিনিসটা কিভাবে ঘটে? যেমন করা হয়ে থাকে, তোমার যদি বলা হয় নীল, যদি বলা হয় আমাকে নীল, একটা হচ্ছে নীল। এখন নীলের সাথে যদি আমি একটা যে কোনো একটা শব্দ যুক্ত করি, নীলের সাথে একটা যদি শব্দ আমি যুক্ত করি, একটা উপসর্গ, একটা উপসর্গ আগে আমি যদি যুক্ত করি, ঠিক আছে, যেমন হচ্ছে যদি বলা হয় থাকে আমরা জানি সু, আমরা জানি সু, একটা জানি সু, ছিল একটা কি? নীল, ছিল একটি নীল। ব্যাপারটা কিন্তু বিষয়টা কিন্তু এখানে বোঝার লাগবে ভাইয়া।
সবাইকে কিন্তু এই বিষয়টা বুঝার লাগবে যে ভাইয়া কি হচ্ছে আর না যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি যাচ্ছে। যেমন হচ্ছে প্রথমে কি ছিল, নীল, প্রথমে ছিল আমাদের নীল। এখন নীলের সাথে আমি কি ব্যবহার করলাম, সু ব্যবহার করলাম। তাহলে সু আর এখানে হলো আমার হচ্ছে কি নীল, এই দুইটা যোগ করলে আমার কি পাইলাম, আমি কিন্তু সুনীল পাইলাম। সু এবং নীলের সাথে যুক্ত করে আমি কি পাইলাম, সুনীল পাইলাম। তাহলে অর্থের একটা কি হলো, আমার এখানে সম্প্রসারণ ঘটলো না? অবশ্যই আমার কি হয়েছে, এখানে অর্থের একটা কি হয়েছে, সম্প্রসারণ ঘটেছে। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, কে কে বুঝতে পেরেছো একটু ভাইয়াকে একটু জানাই দাও যে ভাইয়া, জি ভাইয়া আমাদের ক্লিয়ার, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আমি আশা করি, মনে করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, অনেকে দেখতে পাচ্ছি, অনেকে তোমরা যুক্ত হয়ে গেছো। ভাইয়া এখন না আইসিটি এমসিকিউ হওয়ার কথা। আসলে ভাইয়া এখন আইসিটি এমসিকিউ হওয়ার কথা, তোমাদের আমজাদ ভাইয়া বর্তমানে একটু কাজে ব্যস্ত, তোমাদের এই সেক্টর নিয়ে একটু অনলাইন সেক্টরে কাজে ব্যস্ত, যার কারণে ব্যস্ততার কারণে উনি আসতে পারেনি। তবে আমার ক্লাস যে সময় ছিল 10:30টার দিকে, তখন উনি আসবে। ঠিক আছে, উনি তখন লাইভে আসবে। বাংলা ব্যাকরণের মধ্যে শুধু সমাস পারি নাই, ইনশাল্লাহ ভাইয়া বাংলা ব্যাকরণের সমাসের উপর ক্লাস নেওয়া হয়েছে 2 থেকে 3টা নিছি। আমি বলছি 5টা, টোটাল 5টা ক্লাস নিব সমাসের উপরে। তো 2টা গেছে, আরও 3টা তোমাদের যাবে, ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ফাতেমা বলছে ভাইয়া 7টা এবং রাত 8:30 ক্লাস নেবেন, কারণ আমি ফেসবুকে বাংলা খুঁজে পাই না, আগে বাংলা ক্লাস নেবেন প্লিজ, রিকোয়েস্ট। আসলে ভাইয়া আমরা চেষ্টা করি সর্বসামর্থ্য দিয়ে যে তোমাদেরকে একটি ভালো একটি মানে সার্ভিস দিয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করার। কারণ হচ্ছে আমি প্রতিদিনে রাত 10:30টার দিকে তোমাদের লাইভে আসবো বাংলা ক্লাস নিয়ে। কোনো দিন কারণবশত তার আগেও আসতে পারে, যেমন আজকে আগে চলে এসেছি কারণবশত, হ্যাঁ সমস্যার কারণে অনেক হতে পারে, মানুষ স্বাভাবিকভাবে একটু সমস্যা ফিল হতেই পারে, সমস্যা হবেই, এটা স্বাভাবিক। ঠিক আছে, তো এরপরে হচ্ছে পরবর্তীতে আবার তোমাদের সেই আইসিটি ক্লাস আসবে, তোমাদের আমজাদ ভাই আসবে, তারপর হচ্ছে তোমাদের ইমরান ভাইও আসবে, সবাই ক্লাস নেবে। ঠিক আছে, তো এরপর এরকম ভাইয়ের সমস্যা হবেই। তবে তুমি লাইনে ইমরান পেজে যাবা, সেখানে বাংলা ক্লাস অবশ্যই পাবা। জানো তোমার বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আসলে ভাই সবার ওয়েদার খারাপ, হ্যাঁ আবহাওয়া খারাপ, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তোমরা ভাইয়া একটু দ্রুতই তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও এবং আজকের এই দুর্দান্ত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। ঠিক আছে ভাইয়া, তো এই গেলা হচ্ছে আমাদের হচ্ছে উপসর্গের মূলত কাজ। উপসর্গের মূলত হচ্ছে কয়েকটা কাজ। উপসর্গ কোন কোন কাজের উপর ভিত্তি করে মূলত করা হয়। ঠিক আছে, উপসর্গ কিভাবে আমাদের বিভাজনটা ঘটে থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে অব্যয়টা গেল আমাদের, এই যে অব্যয় আলোচনা বিষয়টা, যে অব্যয় অংশ আগে বসে নতুন অর্থ তৈরি করে। ঠিক আছে, তাহলে অব্যয় অংশ জিনিসটা আসলে যেহেতু এই অব্যয় অংশ আগে বসে আমার নতুন শব্দ অর্থ তৈরি করবে, সেহেতু এখানে আমাকে অব্যয় সম্পর্কে অবশ্যই আমাকে জানতে হবে বা অব্যয় সম্পর্কে অবশ্যই আমাকে বুঝতে হবে। আসলে অব্যয় জিনিসটা আসলে কি, এক কথায় অব্যয় কাকে বলা হয়, যার কোনো নেইবে তাকে বলা হয়ে থাকে আমাদের হচ্ছে কি অব্যয়। এখন কথা হচ্ছে এই অব্যয় গঠন পরিচালনা করার জন্য মূলত এখানে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। অব্যয়ের ক্ষেত্রে কোন কোন জায়গায় অব্যয় কোন কোন জায়গায় ব্যবহৃত হবে, কোন কোন জায়গায় ব্যবহৃত হবে না, সেটা ভাইয়া লিখে রাখছি, খাতার মধ্যে লিখে রাখো। এক কথায় হচ্ছে আমাদের হচ্ছে কি বিভক্তি, অব্যয়ের ক্ষেত্রে আমাদের কি করা যাবে না, বিভক্তি যোগ করা যাবে না, বিভক্তি যোগ করা যাবে না। ঠিক আছে, এটা গেল ফার্স্ট এক নাম্বার রুলস। ঠিক আছে, 2 নাম্বার রুলস হচ্ছে আমাদের এখানে কি করা যাবে না, পুরুষ বা মহিলা। ঠিক আছে, পুরুষ বা মহিলা, পুরুষ বা কি করা যাবে না, মহিলা করা যাবে না, পুরুষ বা মহিলা করা যাবে না। ঠিক আছে, এরপরে লাস্ট যে রয়েছে যে রুলসটা, সেই রুলসটা হচ্ছে এখানে আমাদের এটার ক্ষেত্রে আমার কি এক বচন বা বহু বচন করা যাবে না, এক বচন বা হচ্ছে আমাদের কি বহু বচন করা যাবে না। তাহলে সেটা হচ্ছে কি এক বচন বহু বচন জিনিসটা আসলে কি ভাইয়া, আমাদের সিঙ্গুলার আর প্লুরাল, পড়ছো না, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমার কি হবে না, এক বচন বা বহু বচন আমরা কি করতে পারবো না। তাহলে এক কথা এই অব্যয়ের ক্ষেত্রে মূলত হচ্ছে কয়টা বৈশিষ্ট্য থাকবে এখানে, অব্যয়ের ক্ষেত্রে বিভক্তি যোগ করা যাবে না, অব্যয়ের জায়গার ক্ষেত্রে বিভক্তি যোগ করা যাবে না, আর পুরুষ বা মহিলা করা যাবে না অব্যয় পদের ক্ষেত্রে। ঠিক আছে, এবং একই ক্ষেত্রে এক বচন বা বহু বচন কি করা যাবে না, করা যাবে না। এখন কথা হচ্ছে তোমাদের যেমন যদি কি বলা হয়ে থাকে আমাদের যথা, ঠিক আছে, যদি বলা হয় আমাকে যথা, এই যথার সাথে যদি আমি কি করি ই যুক্ত করি, যথার সাথে মনে করো আমি ই যুক্ত করি, যথার সাথে আমি ই যুক্ত করলাম, তাহলে এই বাক্যটির ক্ষেত্রে আমি কি হবে আমার যথি। দেখো এই বাক্যটি দেখো, এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি এখানে, দেখো সেন্টেন্স বাক্যটার ক্ষেত্রে, এই বাক্যের ক্ষেত্রে আমার কি এখানে কোনো ধরনের, আমার কি এই বাক্যটার মধ্যে কোনো ধরনের পূর্ণ একটা অর্থ পাচ্ছে, কোনো একটা অর্থ আমার এখানে কি প্রকাশ পাচ্ছে বা অর্থ আমার এখানে বিবেচিত হচ্ছে না।
কোনো ধরনের আমি এখানে কি পাচ্ছি না, অর্থ পাচ্ছি না, বা কোনো ধরনের অর্থ আমার এখানে বিবেচিত হচ্ছেই না। কেন হচ্ছে না ভাইয়া? দেখো তুমি ই যখন যুক্ত করছো, এই যে বিভক্তি ই যুক্ত করছি আমি, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখো আমার এখানে কি হচ্ছে না, আমার কিন্তু বাক্যটার মধ্যে পরিপূর্ণতা আসতেছে না। আর বিভক্তি জিনিসটা আসলে কি, বিভক্তিটা তোমাদের আলোচনা করে দিচ্ছি আমি, যে বিভক্তি কি, বিভক্তি কত প্রকার, আর বিভক্তি কাকে বলা হয়, সব বিষয়ে আমি ডিটেলসে তোমাদের আলোচনা হয়ে গেছে, যার কারণে ওইটা আমি আলোচনা করতেছি না। তাহলে এখানে দেখো এই যে যথি আলোচনা করেছি, তাহলে এই যথিটা যে রয়েছে, এই যথিটার মধ্যে এই যে যথাটা আমার ব্যবহার করা হয়েছে, এই যথাটাই হচ্ছে আমার হচ্ছে কি, একটা হচ্ছে আমার অব্যয় পদ, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে অব্যয় জিনিসটা আসলে কি, অব্যয় কোন কোন জায়গায় বুঝবে না, আর কি কি একটু ভাইয়াকে দ্রুত জানাই দাও, কে কে বুঝতে পেরেছো, একটু ভাইয়াকে দ্রুত জানাও যে কে কে বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া পরবর্তীতে আমরা চলে যাব, হ্যাঁ, পরবর্তী লাইভ ক্লাসে আমরা চলে যাব, মানে কোথায় স্লাইডে চলে যাব, ক্লিয়ারলি একটু ভাইকে ক্লিয়ার জানাই দিবা, ঠিক আছে ভাইয়া। আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে এই বিষয়টি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার, কোনো সমস্যা নাই তো? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি সবাই তোমরা বুঝতে পেরেছো, অসংখ্য তোমাদের ধন্যবাদ, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে উপসর্গটা রয়েছে, এই যে আমাদের উপসর্গটা রয়েছে, উপসর্গ কি, উপসর্গ কয় প্রকার, উপসর্গ কাকে বলা হয়, উপসর্গ গঠন কি, তার কাজ কি, প্রত্যেকটি বিষয় নিয়ে তোমাদের আলোচনা হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা আসি, এই উপসর্গ মূলত হচ্ছে কয় প্রকার, 3 প্রকার। যেটা হচ্ছে ফার্স্ট, যে প্রথমে তোমাদেরকে আমি বলেছিলাম যে উপসর্গ মূলত কয় প্রকার, 3 প্রকার। এখন হচ্ছে এই উপসর্গ 3 প্রকার আসলে কি কি, সেই বিষয়টাও তোমাদের ওখানে লিখে দিয়েছিলাম। এখন এই বিষয়টা জেনে রাখো ভাইয়া, সেটা হচ্ছে একটা হচ্ছে তৎসম, একটা খাঁটি, একটা হচ্ছে আমাদের বিদেশি। এই বিদেশি অংশে কিন্তু অনেক অংশ রয়েছে, এই বিদেশি অংশে আমাদের কি রয়েছে, অনেকগুলা কি রয়েছে এখানে অংশ রয়েছে, ঠিক আছে। বিদেশি শব্দের ক্ষেত্রে খাঁটি বাংলা শব্দ রয়েছে, একটা তৎসম শব্দ রয়েছে। এই তৎসম শব্দের ক্ষেত্রে এটা মূলত হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে তৎ, আরেকটা হচ্ছে আমাদের তৎ শব্দ অর্থ হচ্ছে তার, ঠিক আছে। আরেকটা রয়েছে আমাদের হচ্ছে কি সম, ঠিক আছে, সম শব্দ অর্থ হচ্ছে সমান, ঠিক আছে। এই শব্দটা রয়েছে। এখন কথা হচ্ছে এই যে তৎসম শব্দটা রয়েছে, এখন এই তৎসম শব্দ কাকে বলা হয়ে থাকে ভাইয়া? এক কথা আমরা জানি যে সকল শব্দ সরাসরি কি হয়েছে, বাংলা ভাষায় এসেছে, সেই শব্দকে বলা হয়ে থাকে আমাদের তৎসম শব্দ। এখন কথা হচ্ছে এই তৎসম শব্দ কোনগুলা ভাইয়া, বা তৎসম শব্দ কি কি, সে বিষয়টা একটু ভাইয়া আমাদেরকে বলে দেন। হ্যাঁ, তোমাদেরকে সেই বিষয়টা আমি একটু বলে দিচ্ছি, বা সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে তৎসম শব্দ মনে রাখার নিয়ম, খাতার মধ্যে রাখো ভাইয়া। তৎসম শব্দ মনে রাখার নিয়ম, তৎসম শব্দ মনে রাখার নিয়ম, তৎসম শব্দ কোনগুলা, ঠিক আছে। এক কথা হচ্ছে 60টি দিনের নাম, এর আগের দিনে আমি কিন্তু এক কথা 60টি বারের নাম, এক কথা এই আগের দিনে আমি এই নামগুলো তোমাদের দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে 12টি মাসের নাম, কয়টি, 12টি মাসের নাম, ঠিক আছে, 12টি মাসের নাম, ঠিক আছে, এটা একটা গেল। তারপর হচ্ছে সকল দিকই, সকল দিকই হচ্ছে কি তৎসম শব্দ, ঠিক আছে। তাহলে কয়টা বিষয় গেল এখানে, একটি বিষয় হলো 60টি কিসের নাম, বারের নাম, ঠিক আছে, 60টি কিসের নাম, বারের নাম। ওই যে শনিবার রবিবার সোমবার, 12টি মাসের নাম, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলা, সকল দিকই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলা, এবং হচ্ছে তা সংক্রান্ত, এক কথায় তা সংক্রান্ত যত সকল শব্দ থাকবে, ঠিক আছে, তা সংক্রান্ত যত সকল বিষয় থাকবে, সবগুলা শব্দই হবে আমার কি শব্দ, তৎসম শব্দ। এছাড়া আরেকটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি চন্দ্র, সূর্য, এটা আমি দিছিলাম ভাইয়া, মনে হয় দিছিলাম আমি, নক্ষত্র, লতা, টেকনিক আর কি, ঠিক আছে। ধর্মের সবসময় ভাইয়া টেকনিক ফলো করবা, ঠিক আছে। যত তুমি টেকনিক ফলো করে চলতে পারবা, ততই তুমি রেজাল্ট ভালো করবা, ঠিক আছে। টেকনিক ফলো করবে না, তোমার রেজাল্ট ভালো হবে না। আর যদি টেকনিক না ফলো করে থাকো, তাহলে দেখা যাবে জীবন সফলতা হবে না। সফলতা হবে ঠিকই, কিন্তু তোমার সময়টা কম লাগবে যদি টেকনিক ফলো করো, ঠিক আছে। টেকনিক ফলো করে তোমার যেখানে 5 মিনিটের মুখস্থ করা, তো সেখানে তোমার 1 মিনিটে হয়ে যাচ্ছে, তাহলে তোমার দ্রুতই হয়ে যাচ্ছে না, তুমি নিজে একটু ডেভেলপ হচ্ছে না। এই জন্য সবসময় টেকনিক ফলো করবে, ঠিক আছে। মনুষ্য ভাঙে প্রস্তর ও বন, মনুষ্য ভাঙ্গে প্রস্তর, ঠিক আছে, প্রস্তর ও বন। এজন্য সবসময় টেকনিক ফলো করে কাজ করবা, ইনশাল্লাহ জীবনে সফলতা আসবে। সব জায়গায় টেকনিক ফলো করবা, ঠিক আছে। শুধু এক জায়গায় না, তোমার হচ্ছে পড়ালেখা বিষয়ে, তোমার হচ্ছে স্টাডি বিষয়ে, তারপর তোমার হচ্ছে কাজকর্মে,
তোমার অন্য কোনো কাজকর্মে, তোমার পার্সোনাল কোনো কাজকর্মে, হ্যাঁ, তারপর তো হচ্ছে তোমার এক কথায় যে কোনো কাজে তুমি কি করবা, টেকনিক ফলো করবা, তাইলে হয়ে যাবে। আর টেকনিকের জন্য ভাইয়ের সাথে থাকো, ভাইয়া সব কিছু টেকনিক দিবে, একবার পড়ালেখার বিষয় থেকে শুরু করে তোমার পার্সোনাল বিষয় থেকে শুরু করে সব বিষয়ে এভরিথিং, ঠিক আছে। একবার তাহলে হচ্ছে কি 7টি বারের নাম, এটা একটা গেল, 12টি মাসের নাম, এটা একটা গেল, সকল দিকই, এটা একটা গেল, তার সংক্রান্ত, এক কথা তার সংক্রান্ত, ঠিক আছে, এক কথা তার সংক্রান্ত, এটা গেল। তেমন তারপরে দেখো এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা, ধর্মের, হ্যাঁ, মুক্তির, মনুষ্য, ভাঙ্গে, প্রস্তর, ভোজন, সন্ধ্যা, হ্যাঁ, এই কয়েকটা শব্দই হচ্ছে আমার কি শব্দ, তৎসম শব্দ, ঠিক আছে। আশা করি কোন কোন শব্দগুলো তৎসম শব্দ ভাইয়া, তাহলে হচ্ছে 7টি বিষয়ের নাম, 12টি মাসের নাম, সকল দিকই, তার সংক্রান্ত, একটা চন্দ্র, সূর্য, নক্ষত্র, লতা, ধর্মের মুক্তির কথা, মনুষ্য, ভাঙ্গে, প্রস্তর, বন, সন্ধ্যা ছেড়ে ভোজন ছেড়ে সন্ধ্যা যখন, এটা একটা। এবং তারপরে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মহাকাশ সংক্রান্ত, এক কথায় মহাকাশ সংক্রান্ত, মহাকাশ সংক্রান্ত সকল শব্দই, মহাকাশ সংক্রান্ত সকল শব্দই। ওই যে মহাকাশ রয়েছে না, চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, নক্ষত্র রয়েছে, এই সবগুলো শব্দ সংক্রান্ত হচ্ছে কি শব্দ আমাদের, একটি হচ্ছে তৎসম শব্দ। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো ভাইয়া, আমি মনে করি সবাই বুঝতে পেরেছো ভাইয়া, ক্লিয়ার, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই তৎসম উপসর্গ কয়টি ও কই কি, এই বিষয়টা আমাদের সবাই জানা দরকার, তাই না? অবশ্যই জানতে হবে এই বিষয়টা কি কি ভাইয়া, এই বিষয়টা কত প্রকার, এই বিষয়টা কি কি, কোন বিবেচন হয়, এই বিষয়টা অবশ্যই আমার সবার জানা দরকার, তাই না? এখন কথা হচ্ছে এই যে তৎসম উপসর্গ রয়েছে, এই তৎসম উপসর্গ মোট হচ্ছে আমাদের কয়টি, 20টি, এবং হচ্ছে বাংলা উপসর্গ রয়েছে সেটা হচ্ছে আমাদের 21টি, ঠিক আছে। এখন 20টি হচ্ছে কি হেয়া, সে 20টি দেখো, এই যে প, পরা, অপ, সম, নি, ঠিক আছে, অনু, অব, নির, দূর, বি, এই সবগুলো শব্দ, যতগুলো শব্দ রয়েছে এই সবগুলা শব্দই কিন্তু আমার হচ্ছে কি শব্দ, তৎসম শব্দ। তবে এখানে একটা বিষয় তোমাদের জানা রাখা দরকার ভাইয়া, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি আ, সু, বি এবং হচ্ছে আমাদের নি, ঠিক আছে, আ, সু, বি এবং হচ্ছে আমাদের নি, এ কয়েকটি বিষয়, ঠিক আছে, এ কয়েকটি আমাদের বিষয়, আ, সু, বি, নি, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা শব্দও রয়েছে, আবার তৎসম শব্দ আমাদের কি রয়েছে, এই কয়েকটি 4টি বিষয় রয়েছে, কয়টি বিষয়, 4টি বিষয় রয়েছে, আ, সু, বি, নি, এটা খালি ভালোভাবে একটু মনে রাখবো ভাইয়া। আর বাকি যে বিষয়টা রয়েছে এই সবগুলো বিষয় হচ্ছে আমাদের হচ্ছে তৎসম শব্দ। অবশ্যই ভাইয়া মুখস্থ রাখবা যে কোন কোন শব্দগুলো হচ্ছে আমার তৎসম শব্দ, কোন কোন শব্দগুলো আমাদের হচ্ছে সংস্কৃত শব্দ, বাংলা শব্দ, এই শব্দগুলো নিজের মধ্যে কি করবা, আয়ত্তের মধ্যে রাখবা, ঠিক আছে ভাইয়া। আশা করি সবাই এই বিষয়টা কি করেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে, তৎসম শব্দগুলা। এখন কথা হচ্ছে এই যে খাঁটি বাংলা উপসর্গটা, তৎসম উপসর্গ পড়লাম আমরা কয়টা, 20টা। এখন কথা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ আসলে কয়টি, ঠিক আছে, খাঁটি বাংলা উপসর্গ আমাদের কয়টি, এই তৎসম উপসর্গ 20টি, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে আমাদের 21টি। এই 21টি একবারে তোমাদেরকে ছন্দের মাধ্যমে আমরা কি করেছি এখানে তোমাদেরকে উপস্থাপন করে দিছি। কিভাবে ভাইয়া ছন্দের মাধ্যমে উপস্থাপন করে দিছি, একটু দেখো ভাইয়া, বিষয়টা একটু দেখো, সবসময় তোমাদেরকে চেষ্টা করি একটু ছন্দের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার। যেমন হচ্ছে কি অজ, পাড়ার, অনাদরপ্রাপ্ত, অ, এই, অঘা, রাম, ও, আ, বিপদগামী, ঠিক আছে, এবং হচ্ছে সাজোয়ান ছেলে, ঠিক আছে, এই বিপদের সাজোয়ান ছেলে, ঠিক আছে, তারা ভর দুপুরে, কোথায়, ভর দুপুরে, ভর দুপুরে কি করছে তারা, 29 বয়সীর ইতি, 29 বছর, 29 বছর হচ্ছে ইতি, ও পাতির দিকে আর চোখে লিজাজের মতো কোন নজরে হা করে তাকিয়ে আনমোরা হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় তোমরা আছো না, তোমরা যারা ছেলেপেলে, তোমরা যারা রয়েছে বর্তমান দিকে, রাস্তাতে যদি কোনো যে মেয়ে মানুষ হারে যায়, হ্যাঁ, আগে ছেলেদের কথা বলি, রাস্তাতে মেয়ে মানুষ কোনো হারে যায়, পাশে যদি বন্ধু থাকে তাহলে তুমি তাকে কি করো, হাত দিয়ে কি করো, নাড়া দাও, এই বন্ধু দেখ দেখ দেখ, বা চোখ দিয়ে ইশারা দাও, এই যে দেখ 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 দেখ, মানে একটু এক দৃষ্টিতে দেখো না, খারাপ দৃষ্টিতে দেখো না, ঠিক তো। ধরো মেয়েদের কথাও বলি, মেয়েরা যখন যায়, এই যে তার বান্ধবীর সবাই একসাথে সবাই যাচ্ছে, এই যে দেখ ছেলেটা কি সুন্দর, হৃষ্টপুষ্ট, হ্যান্ডসাম, হ্যাঁ, বডি বিল্ডার, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো মানে কুদৃষ্টিতে খাচ্ছে, ঠিক তদরূপ। কারণ এই যে তোমাদের ইয়াটা ঠিক নাই,
নজরটা ঠিক নাই। অনেক সময় মানুষ বলে না মানে তোর তো নজরটাই ঠিক নাই, ঠিক আছে, তোমার নিজের নজরটাই ঠিক নাই, তাহলে অপরজনটা কি হবে ঠিক হয়, ঠিক আছে। ঠিক তদরূপ এই বিষয়টা হচ্ছে, তারা কি করছে, কুদৃষ্টে দেখছে, ঠিক আছে। মেয়েরা শল আছে, ঠিক আছে, সুকাজের জন্য কদবেলের আবছায়ায় চলে যায়, ঠিক আছে। আমাদের সমাজেও কিন্তু এখনো অনেক মেয়ে পাওয়া যায় বা অনেক ছেলে পাওয়া যায়, যারা হচ্ছে মেয়ে যাবে এক সাইড, ছেলে যাবে এক সাইড, ছেলে যাবে আরেক সাইড দিকে, মেয়ে যাবে আরেক সাইড দিকে। হ্যাঁ, অনেক মেয়ে আছে ছেলে দেখলে মাথা হেড করে চলে, ঠিক আছে। একটি ভালো ছেলের, একটা ভালো মেয়ের তোমাদের বৈশিষ্ট্য বলে দিই, যখন সে কারো সামনে যাবে, যখন কেউ সিনিয়র সামনে থাকবে, সে সবসময় মাথা নিচু করে থাকবে। এটা একটা ফার্স্ট তার পয়েন্ট, ঠিক আছে। কখনো বেশি কথা বলবে না, সবসময় নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, নিজের রাগটাকে নিজেই কন্ট্রোল করবে, ঠিক আছে। কখনোই ঝগড়া বিবাদের সাথে যুক্ত থাকতে চাইবে না, ঠিক আছে, বা কোনো সময় মারামারি হানাহানির কাছে যাইতে চাইবে না। নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন সবাইকে কি করবে, মেনটেন করে নেবে। ঝগড়া করিও না, গালাগালিজ করিও না, আর বিপদের মধ্যে ওগুলো ঝগড়ার মধ্যে যুক্ত হয় না। এটা হচ্ছে একটা ভালো স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা হচ্ছে ভালো স্টুডেন্ট একটা বৈশিষ্ট্য। আর ভালো স্টুডেন্ট সবসময় চাই আমরা সুন্দর মনোরম পরিবেশের সাথে জীবন পরিচালনা করি, কারণ আমরা কারোর সাথে ঝগড়া বিবাদ করতে যাব না। কারণ একটা মানুষ যখন একটা মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে যাবে, সে ঝগড়া করলে কি সেই মানুষটাকে বেশি সম্মান পাবে, বেশি প্রায়োরিটি পাবে? পাবে না। সেই মানুষটার সম্মান আরও কমে যাবে। তুমি যদি নিজেকে গুছাই নিতে পারো, নিজেকে পরিবার সমাজ সব কিছুকে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারো, সমস্ত ঝগড়া বিবাদ থেকে বের হয়ে আসতে পারো, তবেই তুমি কি করতে পারবা, সমাজের মধ্যে একটা পরিপূর্ণতাভাবে সুনাম অর্জন করে জীবন পরিচালনা করতে পারবা, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে বিষয়গুলো গেল ভাইয়া, যতগুলো বিষয় তোমাদের হলুদ করে দেওয়া আছে, সবগুলো বিষয় হচ্ছে আমাদের হচ্ছে কি শব্দ, আমাদের হচ্ছে এক কথায় হচ্ছে আমাদের খাঁটি বাংলা শব্দ, ঠিক আছে। এই সবগুলো বিষয় হচ্ছে আমাদের কি শব্দ, খাঁটি বাংলা শব্দ। এই ছন্দের মাধ্যমে ভাইয়া প্রত্যেকটা বিষয় ভাইয়া কি করবা, এই ছন্দের মাধ্যমে কি করবে, মুখস্থ রাখবে। ছন্দের মাধ্যমে মুখস্থ রাখে তোমরা আয়াতের মধ্যে নিবে, কখনোই তোমার ভাইয়া কি হবে না, খেয়াল হারাবে না, ঠিক আছে। আশা করি সবাই কি করেছো, এই বিষয়টি বুঝতে পেরেছো, তাই না ভাইয়া? এই বিষয়গুলো খাতার মধ্যে নোট করে রাখবে ভাইয়া, অবশ্যই এই বিষয়গুলো তোমার খাতার মধ্যে নোট করে রাখতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে তোমাকে বললাম না কিছুক্ষণ আগে, যে ভাইয়া মূলত হচ্ছে তৎসম এবং খাঁটি বাংলা, এই তৎসম এবং খাঁটি বাংলা, ঠিক আছে। এই দুইটা বিষয় কি রয়েছে, এই যে আ, সু, বি এবং হচ্ছে নি, এই চারটি বিষয়, কয়টি বিষয়, এই চারটি বিষয় ভাইয়া, এই চারটি বিষয়, এই চারটি উপসর্গ তৎসম এবং খাঁটি বাংলা, এই দুইটা বিষয়ের মধ্যে আমাদের কি রয়েছে, ঠিক আছে। তৎসম শব্দ রয়েছে, খাঁটি বাংলা শব্দও আমার কি রয়েছে, এই আ, সু, বি, নি, এই চারটি বিষয় রয়েছে। এজন্য ভাই কে কোন জায়গা থেকে দেখতেছো, ভাইয়াকে একটু দ্রুত একটু কমেন্টে একটু জানিয়ে দাও। ভাইয়া আমি আজকে এই লাইভ ক্লাসটি এই জায়গা থেকে দেখতেছি, ভাইয়া একটু দেখতে চাই আজকের এই লাইভ ক্লাসটি বর্তমানে আমাদের কে কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসটি তোমরা সবাই দেখতেছো। এজন্য একটু ভাইয়াকে একটু দ্রুত, বদ কম না, ঠিক আছে, বদ কম না, নিম দরকার ফি বেব, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বিষয়টার ক্ষেত্রে এখানে একটা বিষয় ভাইয়া, এখানে একটা বিষয় এখানে তোমরা লক্ষ্য রাখো, যে একটা বিষয় এখানে আসলে কি, যে একটা বিষয় এখানে তোমরা দিয়ে রাখো বা মনে রাখো, যে সেটা এই যে তোমাদেরকে পাশে কিন্তু তোমাদের একটা কি করা আছে, একটা কিন্তু বরের একটা আমরা কি করে দিছি, তোমাদের এখানে ছবি দিয়ে দিচ্ছি, বা বরের একটা তোমাদের ফটো দিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে তোমরা এভাবে মনে রাখতে পারো, কিভাবে মনে রাখতে পারি ভাইয়া, যেমন হচ্ছে কি বর, মনে করে একটা বর বলতে আমরা কি বুঝি, সাধারণত প্রক্রিয়া আমরা কি বুঝি, একদম জামাইকে, একদম আমরা কি বলে থাকি, একটা জামাই, মনে করো একটা জামাইকে আমরা কি বলে থাকি, বর বলে থাকি। একটা জামাই সবসময় কি হয়ে থাকে, আমাদের বর হয়ে থাকে। এখন কথা হচ্ছে একটা জামাই যখন কি হয়, বর হয়, বদ কম নয়। বদ মানে হচ্ছে কি, অনেক সময় থাকে না আমাদের গ্রামের মধ্যে, গ্রামেতে বদমেজাজ জামাই বা বদমেজাজ খারাপ জামাই, এরকম একটা জামাই, ঠিক আছে। তাহলে বদ মানে একটা জামাই বদ কম না, মানে জামাই রাগিতে, এই যে জামাই রয়েছে আমাদের গ্রাম বাংলার মধ্যে সবার মধ্যে জামাই নাকি, এক কথা এই যে জামাই রয়েছে, জামাই বদ কম না, মানে জামাই রাগি থেকে কিন্তু কম না, ঠিক আছে। নিম দরকার, অনেক সময় মানুষ বলে না, যখন একটা মানুষ খারাপ হয়ে যায় তখন তাকে কি করবে, শাসন দরকার, ঠিক আছে, তখন তাকে শাসন দরকার, অথবা তাকে কি করতে হবে, আমাদের ভিটামিন দিতে হবে। কি দিতে হবে, আমাদের ভিটামিন দিতে হবে। কি ভিটামিন, কিসের ভিটামিন, শায়েস্তার মাধ্যমে। কিসের মাধ্যমে, আমাদের শায়েস্তার মাধ্যমে তাকে কি করতে হবে, এক কথায় ভিটামিন দিতে হবে, সেটা কি করতে, শাসন করে দিতে হবে। ঠিক ততরূপ এই যে কি করছে, একটা বর রয়েছে খুবই বদমেজাজ কিন্তু কম না, একবার বদমেজাজ হাড্ডি আরো বেশি, এটা কম না। তার কি দরকার, তার একটা শাসন দরকার। কি দরকার, ফি বেব। এই বেব শব্দ অর্থ কি, অনেক সময় আমরা কি গ্রামের মহিলাদের, মেয়েদেরকে, একটা বউদেরকে কি বলি, বেবি বলি, হ্যাঁ,
বেব বলি, হ্যাঁ, এরকম বিষয়গুলো আমরা কিন্তু বলে থাকি মানে স্ত্রীদেরকে এক কথায়। তাহলে হচ্ছে কি বেব, ঠিক আছে। তাহলে কি এই যে বদমেজাজ একটা মানে জামাই, সে যে কি করে তার বউকে যে অত্যাচার করে, এই অত্যাচারের কারণে তার একটা কি দরকার, শাসন দরকার, ঠিক আছে। এরকম ভাবে তোমরা মুখস্থ রাখবা, আশা করি তোমরা সবাই কি করবা এই বিষয়টা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমাদের বদ বর কম না নেম দরফি, হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে বর আমার কি রয়েছে, বর শব্দটি এখন তো অনেক সময় অনেকভাবে আমার কি হয়, এই বর শব্দটি আমার কি হয়, বিভাজন হয়, বা বর শব্দটি আমার কি হয়, ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয় ভাইয়া, এই যে দেখো, আমরা একটা বিষয় তোমাদেরকে, আমি কয়েকটি বিষয় তোমাদেরকে দেখাই যে কিভাবে এই ফার্সি উপসর্গগুলো ব্যবহৃত হচ্ছে। যেমন হচ্ছে এই বর শব্দটি যেমন আমার রয়েছে, এই বর শব্দটি সবসময় আমাদের কি রয়েছে, যেমন হচ্ছে বাইরে অর্থে কি হয়, আমার ব্যবহৃত হয়। যেমন তোমরা এখানে ক্ষেত্রে দেখো, আমরা যেমন কি বরখাস্ত, হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের কি হচ্ছে কি বরখাস্ত হিসেবে আমার কি হচ্ছে এটা, এবং আমার কি হয়, বরটা আমার বাইরে অর্থে ব্যবহৃত হয়। আবার একই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় এখানে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, যেমন হচ্ছে বরবাদ, ঠিক আছে, একটা বিষয় কি গেল আমাদের বরবাদ। তাহলে হচ্ছে কি এই বর শব্দের ফার্সি ভাষায় বর শব্দ আমার কি বাইরে অর্থে আমার কি হয়, সেটা আমার ব্যবহৃত হয়। একই ক্ষেত্রে যেমন আমরা কি দেখো বদ, এই বদ বিষয়টা রয়েছে, এই বদ বিষয় সম্পর্কে আমাদের কি অর্থ ব্যবহৃত হবে, আমাদের সবসময় কি হয়, মন্দ অর্থে। একটা কি অর্থে আমাদের ব্যবহৃত হয়, মন্দ অর্থে। কারণ বর বদ, আমি বলছি না যে বর বদ, মানে বর হচ্ছে কি একজন খারাপ মানুষ, তাহলে খারাপ মানুষ তাহলে কি হবে, মন্দ অর্থে ব্যবহৃত হবে না। এই যে মন্দ অর্থে, এই মন্দ অর্থে ব্যবহৃত হলে সেটা ক্ষেত্রে আমি যখন বাক্য ব্যবহৃত করতে যাব, তখন সেটা ক্ষেত্রে আমরা কি পাবো, যেমন হচ্ছে কি একটা হচ্ছে বদ হজম, ঠিক আছে, অর্থাৎ আমরা কি বদ হজম, ঠিক আছে, এটা বিষয়ে। অথবা হচ্ছে বদনাম, তার বদনাম করলাম। অনেক সময় কিন্তু গ্রাম বাংলার মধ্যে বেশিরভাগে দেখা যায় মহিলা মানুষদের ক্ষেত্রে, হ্যাঁ, যে বেশিরভাগে দেখা যায় একজন মানুষের বদনাম আরেকজন মানুষের কাছে যায়, একজন বদনাম আরেকজন মানুষের কাছে যায়, হ্যাঁ, তারা বদনাম করে থাকে, এই যে বদনাম করে, তাহলে হচ্ছে কি হচ্ছে, এগুলা কি হচ্ছে আমার মন্দ অর্থে আমার কি হয়, এবার ব্যবহৃত হয়। একই ক্ষেত্রে আমি যখন কি হয়, কম রয়েছে, আমার কম অর্থ, এক কথা হচ্ছে কম দ্বারা আমরা কি করি, অনেক সময় কি বলি না, আমার কি কম, কম কি করে, স্বল্প, কম হয়েছে মানে কি হচ্ছে, স্বল্প, স্বল্প শব্দ হচ্ছে কি কম, তাহলে কম অর্থে আমার ব্যবহৃত হয়। কিভাবে কম অর্থে আমার ব্যবহৃত হয়েছে ভাইয়া, যেমন হচ্ছে আমাদের যে হচ্ছে যদি বলা হয় কম বুদ্ধি, হ্যাঁ, কম বুদ্ধি বা কম আবেগ, এই বিষয়গুলা। তাহলে দেখা গেল যে আমাদের ফার্সি অর্থে তাহলে হচ্ছে কি এই যে প্রত্যেকটি বিষয় রয়েছে, এক কথায় প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমার কি হচ্ছে, প্রত্যেকটি বিষয়ে এবং প্রত্যেকটি বিষয়ে আমার কি হচ্ছে, এই জায়গায় আমার প্রত্যেকটি বিষয়ে একটা করে অর্থ ব্যবহৃত হচ্ছে। তোমাদেরকে আরেকবারও বলে দিচ্ছি ভাইয়া, যে নিয়মটা আমরা এভাবে মুখস্থ রাখবো, সেই নিয়মটা আসলে মুখস্থ রাখবো কিভাবে ভাইয়া, মনে করে একটা হচ্ছে বর, একটা হচ্ছে আমাদের হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের বর, এটা মনে রাখবা খালি ভাইয়া, তাহলে কিন্তু মানে টেকনিক ফলো করে মুখস্থ রাখবা, তাহলে হয়ে যাবে। মনে করি একটা হচ্ছে বর, বর হচ্ছে বদ, বদ মানে হচ্ছে খুবই খারাপ, বদ হচ্ছে খুবই খারাপ, একটা বর খুবই খারাপ, কম না, খারাপের থেকে আরো কম না, আরো জঘন্য, খারাপের থেকে কম না, আরো জঘন্য। নিম দর, দর শব্দ মানে দরকার, দর কি, দর শব্দ অর্থ হচ্ছে একটা দরকার, নিম দর মানে হচ্ছে তার একটা কি দরকার, মনে করবেন একটা শাসন দরকার, তার একটা অংশ গ্রাম বাংলার মধ্যে বলে না, ওর সাহস কত বড়, আমার মেয়েকে মারে বা আমার ছেলেকে মারে, এই যে একটা শাসন প্রকার, তার কি নিম দর, তার কি দরকার, তার একটা শাসন দরকার, আমার মেয়েকে ছেলেকে মারছে, তার একটা শাসন দরকার হবে না, অবশ্যই তার একটা শাসন দরকার। কার দরকার, এই ফি বেব মানে হচ্ছে কি করে বেব, আমরা জানি একটা বেব বলতে স্ত্রী, কথা বলে বেব, বেবি, হ্যাঁ, সোনা মোনা জানা যেটাই কন, হ্যাঁ, একটা বেব, তাহলে হচ্ছে এই যে বেব, তাহলে কি ফি বেব, এক কথায় এই যে তার স্ত্রীকে, এক কথায় তার হচ্ছে স্ত্রী বা মহিলা যেটাই বলেন না কেন, হ্যাঁ, স্ত্রী বা মহিলা যাই বলেন না কেন, তাদেরকে কি করে যে শাসন পরিচালনা করে, অত্যাচার করে, তার জন্য কি দরকার, তার একটা শাসন দরকার। এই জন্য ভাইয়া মেয়েদের কিন্তু হাত দেওয়া যায় না, ভাইয়া পুরা মেয়েদের কি হাত দেওয়া যায় না, তাদের হাত দিলে একবারে কি হয়, মানে পুরাই অত্যাচার নেমে আসে, এজন্য তাদের থেকে একটু সাবধান থাকবা, ঠিক আছে। আসলে সবাই বুঝতে পারছে ভাইয়া, হ্যাঁ, তাহলে ফার্সি উপসর্গ ক্লিয়ার, ফার্সি উপসর্গ কোনো এক কথায় খেয়াল হারাবে না, আজীবন খেয়াল হারাবে না, আমার মনে হয় কারো ফার্সি উপসর্গ কি হবে না, খেয়াল হারাবে না। একটু ভাইয়া একটু তোমরা একটু দ্রুত ভাইকে একটু জানাও তো ভাইয়া, যে কে কোথা থেকে দেখতেছো ভাইয়া, একটু ভাইয়াকে একটু জানাও, ভাইয়াকে একটু জানাও, ভাইয়া একটু পানি খাক, ভাইয়া একটু পানি খাক, তোমরা একটু ভাইয়াকে জানাও যে আজকে লাইভ ক্লাসটি তোমরা কে কোন জেলা থেকে দেখতেছো, এবং সেই জেলার একটা হচ্ছে তোমরা একটা আঞ্চলিকতা একটা নাম নাও, তোমরা সেই এলাকায় যেইভাবে কথা বলো, হ্যাঁ, সেইভাবে একটু একটু বলে থাকো, কমেন্ট একটু জানাও ভাইয়াকে, সেইভাবে একটা এসএমএস বা তোমার কমেন্ট আমরা পড়তে পারি না, অনেক সময় তোমরা আমাকে ইনবক্সের মধ্যে নক দাও, ভাইয়া
আপনি আমার কমেন্ট পড়েন না বা আপনি আপনার মেসেজ পড়েন না, SMS পড়েন না, ঠিক আছে ভাইয়া? আসলে ভাইয়া তোমরা যখন SMS পাঠাও, ঠিক আছে, তখন তোমার নেটের সমস্যা হতে পারে বা যে সমস্যার কারণে সে SMS টা ফরওয়ার্ড হয়ে আসতে ভাই একটু সময় লাগে, যার কারণে ভাইয়া তোমার SMS পড়া আমাদের সম্ভব হচ্ছে না। তবে ভাইয়া আশা করি একটু দ্রুতই নেট তোমরা রাখবা ক্লাসের মধ্যে, তাইলে আমরা তোমার সঠিক মানে এক কথায় কমেন্টে রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, রিবাদ বলছে বাইলাডিঙ্গি ঠাকুরগা থেকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার এলাকা থেকে থাকার জন্য। প্রফুল কুমার বলছে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাইয়া ক্লিয়ার ভাইয়া। আর একটু ভাইয়া তোমরা একটু দ্রুত ভাইয়াকে জানাই দিবা, ঠিক আছে, যে কে কোন জেলা থেকে আসো, ঠিক আছে? আমরা ক্লাস দ্রুত শেষ করে দেবো ভাইয়া, বেশি কোনো সময় নিব না ভাইয়া। একদা এই যে আরবি বিদেশিগত শব্দের ক্ষেত্রে মূলত হচ্ছে এখানে একটা জিনিস দেখো, যে এখানে আরবি শব্দ এক কথা হচ্ছে বিদেশি শব্দ। আমি আগেই বলছি ভাইয়া, এই আরবি উপসর্গ এগুলো যেগুলো বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো হচ্ছে একটা হচ্ছে শাখা, বিষয়গুলো একটা হচ্ছে আমাদের শাখা, বিষয়গুলো একটা হচ্ছে শাখা। এই বিদেশি উপসর্গের সকল ক্ষেত্রে এখানে আরবি হচ্ছে একটা কি বিদেশি, একটা হচ্ছে শাখা। তাহলে এই আরবি উপসর্গ মূলত 6টি। এখন কথা হচ্ছে ভাই আরবি উপসর্গ তো অনেকগুলা, ঠিক আছে? এখন আরবি উপসর্গ ভাইয়া অনেকগুলা বা অনেক প্রকারভেদ বা অনেক বিভাজন এখানে রয়েছে, কিন্তু ভাইয়া তোমার যেগুলো পরীক্ষায় শুধু তোমার আসবে, ঠিক আছে, যে বিষয়গুলো তোমার পরীক্ষায় এসেছে শুধু ভাইয়া তোমাকে সেই বিষয়গুলাই দিচ্ছে, যাতে করে পরীক্ষায় তুমি এই কয়টি পড়ে তুমি কমন পাইতে পারো। এই জন্য ভাইয়া বেশি ডিটেলসে আলোচনা করে না, সংক্ষিপ্ত মধ্যে দেয়, সংক্ষিপ্ত সাজেশনে তোমার জন্য অনেক হেল্পফুল আসে এবং তোমার লাইফে একটা ভালো একটা বেনিফিট করবে। এই জন্য লার্নিং টিমের পরিবারের সাথে থাকবা, ইনশাল্লাহ তোমার জীবনে একটা ভালো একটা গাইডলাইন পাবা, ঠিক আছে? তাহলে আরবি উপসর্গ মূলত কয়টি? 6টি। একটা হচ্ছে আম, খাস, লা, গর, হ্যাঁ, খায়ের, বাজে, ঠিক আছে? এই যে দেখছো সব 6টি বিষয়, ঠিক আছে? এক কথায় এই 6টি বিষয় হচ্ছে আমাদের হচ্ছে কি শব্দ? আরবি উপসর্গ, ঠিক আছে? পরীক্ষায় যদি আসে ভাইয়া আরবি উপসর্গ কয়টি, এমন 6টি যে ফিক্স সেটা না, কিন্তু আমি তোমাদের এটা কিন্তু দিলাম শুধু যে আরবি উপসর্গ আমি এখানে 6টি দিচ্ছি এই কারণে, কারণ এই আরবি এই 6টি উপসর্গ থেকে কিন্তু তোমার কি হবে, পরীক্ষায় আসার সম্ভাবনাই তোমার হচ্ছে 99%, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি এই বিষয়টা একটু ভাইয়া মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে ভাইয়া। এই জন্য ভাইয়া এই বিষয়টা অবশ্যই মুখস্থ একবারে জব বা আগায় ডগায় যেন থাকে, যেন কোনো ধরনের খেয়াল যেন না হারায়, ঠিক আছে? এই কয়টি বিষয় গেলে হচ্ছে আমাদের কি উপসর্গ, এই কয়টি বিষয় গেলে হচ্ছে আমাদের হচ্ছে আরবি উপসর্গ, ঠিক আছে? আশা করি সবাই তোমরা এই আরবি উপসর্গটি কি করেছো বুঝতে পেরেছো, ঠিক আছে? ক্লিয়ার? সবারই ক্লিয়ার? আশা করি সবারই ক্লিয়ার। এখন কথা হচ্ছে এরপরে ভাইয়া ইংরেজি উপসর্গ, ঠিক আছে? এই ইংরেজি উপসর্গের ক্ষেত্রে মূলত হচ্ছে যেটাও হচ্ছে আমাদের হচ্ছে কি বিদেশি উপসর্গের একটি হচ্ছে শাখা, বিদেশি উপসর্গের একটি হচ্ছে আমাদের শাখা, সেটা হচ্ছে আমাদের কি শব্দ? আরবি উপসর্গ, ঠিক আছে? ইংরেজি উপসর্গ। এখন এই ইংরেজি উপসর্গ ক্ষেত্রে মূলত হচ্ছে কয়টি বিষয় থাকে এখানে? এই যে হেড, সাব, হাফ, ফুল, এই 4টি বিষয় পরীক্ষায় ভাইয়া ম্যাক্সিমাম এই কয়টি বিষয় এসেছে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ভিআইপি ভাইয়া, একবারে মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া অ্যাডমিশনের জন্য, এক কথায় তোমার ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? ইউনিভার্সিটির জন্য তোমার হচ্ছে খুবই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। এক কথায় সামনে তোমার ইউনিভার্সিটি পরীক্ষা আছে এবং তোমরা যারা এইচএসসি পরীক্ষা 2024 এবং 25 রয়েছে তাদের জন্য ভাইয়া খুবই মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক কথায় খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এক কথায় ভাইয়া এটা তোমার আসবে কি আসবে ভাইয়া। এছাড়াও তোমরা হচ্ছে এই ইংরেজি শব্দটি অবশ্যই মুখস্থ রাখবা ভাইয়া, জিহ্বার আগায় এবং ডগায়, যেন কোনো মতেই ভাইয়া এটার জন্য কোনো ধরনের একবারে কি না হয়, মুখস্থ যেন খেয়াল যেন না হারায়, ঠিক আছে ভাইয়া? এছাড়া ভাইয়া তোমাদেরকে তোমরা যারা এইচএসসি তোমরা যারা 2024 এবং 25 সেশনের জন্য তোমরা যারা স্টুডেন্ট রয়েছ, ঠিক আছে, যারা 24 এবং 25 স্টুডেন্ট রয়েছ তোমাদের জন্য ভাইয়া একটি হচ্ছে আমাদের ডিইউ, ঠিক আছে, স্পেশাল হচ্ছে আমাদের ব্যাচ তোমাদের জন্য চালু করা হয়েছে। সেই ব্যাচে তোমাদের হচ্ছে কিছু ভাইয়া তোমাদের সুবিধা দেওয়া হয়েছে ভাইয়া। সেই সুবিধাগুলো আসলে কি ভাইয়া, তোমরা যদি এইচএসসি পরীক্ষার আগে, এক কথায় তোমরা যদি এইচএসসি পরীক্ষার আগে ভর্তি হও তাহলে তোমরা এখানে 40% তোমরা ডিসকাউন্টে কি করতে পারবা, সেখানে ভর্তি হতে পারবা, ঠিক আছে? এবং সেই সাথে ভাইয়া এই সুবিধা শুধু নয় ভাইয়া, এই 40% ডিসকাউন্ট ভর্তি হওয়ার পাশাপাশি তোমরা সেখানে কি পাবা, একটি জিএসটি পুঙ্খানুপুঙ্খভাবে একটি কোর্স পেয়ে যাচ্ছ ভাইয়া। জিএসটি এক কথা ভাইয়া, যেখানে তোমার জিএসটি কোর্স পরবর্তী কিনতে হবে 5,000 টাকা দিয়ে, ঠিক আছে ভাইয়া? যেই মূলত হচ্ছে আমরা এখানে প্রতিটি কোর্স মূলত ছিল এখানে 5,000, শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে মূলত আমাদের কি করা হয়েছে 2900 টাকা কি করা হয়েছে, সেই কোর্সটি আমাদের ধার্য করা হয়েছে ভাইয়া। শুধু এটাই নয় ভাইয়া, এছাড়াও তুমি পাচ্ছ মেমোরিয়াল পার্ট, হ্যাঁ, তোমার সিনোনিমি, অ্যান্টোনমি, ভোকাবুলারি থেকে শুরু করে এবং পুঙ্খানুপুঙ্খভাবে এইচএসসি ফুল সাজেশন তুমি এটা পাচ্ছ ভাইয়া। এজন্য ভাইয়া দ্রুত ভাইয়া তোমরা আমাদের এই ডিউ স্পেশাল ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাবা। আশা করি সঠিক একটি তুমি কি পাবা, গাইডলাইন পাবা, সঠিক একটি পথ পাবা। সবার মেধা আছে সবার ভাইয়া, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য সঠিক একটা গাইডলাইন দরকার, আর সেই গাইডলাইনের জন্য আমরা আছি তোমাদের পাশে।
তোমরা সবসময় লাইনুদ্দিন ইমানের পরিবারের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং হচ্ছে তোমাকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভর্তি নিশ্চিত করাবো ইনশাআল্লাহ। এই জন্য লাইনুদ্দিন ইমানের পরিবারের সাথে থাকবা, তোমাদের একটি ভালো একটি সঠিক একটি কি হবে, তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে একটি কি পাবা, সফলতা অর্জন করতে পারবা। এই জন্য সবসময় চেষ্টা করি ভাইয়া তোমাদেরকে একটু ভালো একটি গাইডলাইন দেওয়ার বা ভালো একটি বাস্তবায়ন দরকার, ঠিক আছে, যাতে করে তোমরা জীবনে একটি কি হতে পারে, সুন্দর এবং মধুরময় এবং হচ্ছে ক্লিন একটি হচ্ছে অপরূপ একটা সৌন্দর্যের একটা জীবন পরিচালনা করতে পারে। কারণ কেন ভাইয়া, কারণ তোমার দিকে তোমার পরিবারের সবাই চেয়ে রয়েছে। এক কথায় পরিবারের দিকে ভাইয়া, এক কথায় তোমার জীবনে, এক কথায় তুমি একটা জিনিস লক্ষ্য রাখো ভাইয়া, তোমার স্টুডেন্ট লাইফে, তোমার হচ্ছে স্টুডেন্ট লাইফে এক কথায় একটা মূল বিষয়, সেটা হচ্ছে কি, সেই মূল বিষয়ের দিকে হচ্ছে পরিবারের মূল যে মুখ্য কর্তা রয়েছে, সেই মুখ্য কর্তা হচ্ছে বাবা এবং হচ্ছে মা। এই বাবা এবং মা পৃথিবীর হচ্ছে কি হচ্ছে সর্বোত্তম হচ্ছে প্রধান শিক্ষক, সর্বোত্তম হচ্ছে আমাদের হচ্ছে কি প্রধান শিক্ষক, ঠিক আছে। তারাই হচ্ছে মূলত হচ্ছে তোমার স্টুডেন্ট লাইফের হচ্ছে প্রধান শিক্ষক, ঠিক আছে। তারা কোনো বাবা মার মতো, এক কথায় পৃথিবীর সর্বোত্তম হচ্ছে বাবা মার মতো কোনো শিক্ষক আদৌ পৃথিবীতে জন্ম হতে পারেনি, হবে না, ঠিক আছে। এজন্য ভাইয়া, কারণ বলে দেওয়া হয়েছে জন্মের পর থেকেই বাবা মার থেকে শিক্ষাটাই হচ্ছে কি একটা উত্তম শিক্ষা। এজন্য ভাইয়া অনেক সময় তোমাদেরকে বাবা মা তোমাকে অনেক সময় গালাগালি দিয়ে থাকে ভাইয়া। আসলে আজকে ভাইয়া অনেক আমাদের আলোচনা হয়ে গেল, হ্যাঁ, তো বাবা মা দিয়ে থাকে। আসলে আজান দিচ্ছে ভাইয়া, কিছুক্ষণ আজানের জন্য আবার বিরতিও নিতে হয়। শুধুমাত্র ভাইয়া 1 মিনিট ভাইয়া বিরতি দাও ভাইয়া, এখন আজানটি আমাদের শেষ হয়ে যায়। আজানটি শেষ হওয়ার পরে আরও কিছু আলোচনা করব, সেই সাথে ভাই আলোচনা আজকের লাইভে যুক্ত থাকো ভাইয়া। শুধু আজানটি হয়ে যাক ভাইয়া। এই সাথে ভাইয়া তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা কে কোন জেলা থেকে যুক্ত আছো একটু ভাইকে একটু জানাই দাও, ঠিক আছে ভাইয়া, ভাইকে জানাই দাও। আবার তো আজানটা শেষ হইলে আবার আমরা লাইভে চলে যাব। একটু শুধু আজানের মনোযোগ সহকারে আজানের জবাব দিই, এবং সেই সাথে আমি দেখতে চাই তোমরা কোন জেলা থেকে দেখতে চাই, একটু কমেন্টে ভাইকে জানাও, খালি একটু জানাই দাও ভাইয়া, একটু দেখতে চাই ভাইয়া, হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সবাই আজানে জবাব দিই। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, বিষয়টি গেল আজানে কিন্তু জবাব ভাইয়া দিতে হবে, ঠিক আছে। এখন সবাইকে আজান জবাব দিয়ে আল্লাহ তাআলা বলছে, লাইন সাকাতুম ওয়াজ জান্নাকুম ওয়াইন কাফারতুম ইজা আযাবিন সদিক, ঠিক আছে। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিই, ঠিক আছে। এই যে তোমাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করছে, এটা কিন্তু একটা বড় একটা নিয়ামত। অনেক এরকম স্টুডেন্ট রয়েছে বর্তমানে, তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখন হাসপাতালে বেডের মধ্যে শুয়ে আছে। কারো এখন জানাজার হচ্ছে, কারো এখন দাফন কার্য হচ্ছে, কেউ আবার রাস্তাঘাটে সাইকেল নিয়ে যাইতে অথবা মোটরসাইকেলে আসতে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। আবার কেউ আবার রাস্তার মধ্যে দিয়ে হাঁটাহাঁটা চলাফেরা করতেছে, আবার কেউ অনেক সময় বিভিন্ন রোগ বালাইয়ের মধ্যে যুক্ত আছে। তাহলে এই আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা তোমাকে যদি সকল কাজ থেকে ফারেক করে এই সুস্থতার সাথে আজকের এই লাইভ ক্লাসটি করার তৌফিক দান করেছেন, এজন্য সকলের দিল থেকে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এজন্য ভাইয়া সবসময় কার কাছে চাইতে হবে? স্রষ্টার কাছে চাইতে হবে। দেনেওয়ালা হনি,
আমরা শুধু চাইবো, ঠিক আছে? আল্লাহ তাআলা তো বলেনি যে তুমি না চাইলে আমি তো তোমাকে এমনি দিব না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কাছে চাইবো, অবশ্যই আল্লাহ আমাদের খালি হাত ফিরে দিবে না, আল্লাহ আমাদেরকে কিছু না কিছু অবশ্যই দিবে। কিন্তু আমি যদি সারাদিন রাত দিন 24 ঘন্টা কিছু না পড়ে আমি যদি আল্লাহর কাছে চাই যে হ্যাঁ আল্লাহ আমাকে GP5 দাও, আল্লাহ আমাকে গোল্ডেন দাও, আল্লাহ আমাকে এটা দেন ওটা দেন, তাইলে তো ভাইয়া হবে না। আল্লাহ তাআলা বলছে তুমি চেষ্টা করো, ফল দেওয়ার মালিক আল্লাহ, নাকি? একটা বৃক্ষের পরিচর্যা করো, সে বৃক্ষের মধ্যে কিভাবে ফল দিতে হবে সেটা আমি আল্লাহ জানি, সেটা আমি আল্লাহ দিব, সমস্যা নাই। কিন্তু ঠিক তদরূপ তোমার পড়ালেখাটা কন্টিনিউ করাটা তোমার দায়িত্ব, এখানে তোমাকেই করতে হবে। আর সেই ফলটা দিবে সেই মহান আল্লাহ তাআলা। এজন্য ভাইয়া সব সময় ভাইয়া কি করব, মহান আল্লাহ তাআলার কাছে চাইবো, আগে নিজে কিছু কি করব, পরিশ্রমী হব, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের হচ্ছে কি শব্দ, আমাদের হচ্ছে বিদেশিগত, আমাদের হচ্ছে কি বিদেশি শব্দের, আমাদের কি শব্দ, আমাদের ইংরেজি একটা বিদেশি শব্দের ইংরেজি, একটা হচ্ছে কি হেড, সাব, হাফ এবং হচ্ছে আমাদের ফুল, ঠিক আছে? এই কয়েকটি বিষয় ছিল হচ্ছে আমাদের উপসর্গের মূলত হচ্ছে আলোচনার মূল বিষয়, ঠিক আছে? এই কয়েকটি বিষয় ছিল হচ্ছে আমাদের হচ্ছে কি উপসর্গের মূলত হচ্ছে আলোচনার মূল বিষয়। এক কথায় উপসর্গ যে পড়লাম, এই উপসর্গ গঠন পরিচালনার মূল আলোচনার বিষয় ছিল হচ্ছে আমাদের কি এই কয়েকটি বিষয়। বিদেশিগত উপসর্গ ক্ষেত্রে এখানে আরবি, ফার্সি এবং হচ্ছে আমাদের ইংরেজি, এই তিনটা বিষয় ছিল বিদেশিগত উপসর্গের একটা হচ্ছে শাখা, ঠিক আছে? তাহলে এই শাখাগুলো প্রত্যেকটি শাখা আমরা কি করলাম, আমরা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে কি করলাম, ডিটেলসে আলোচনা করা কি করলাম, চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই আজকের এই উপসর্গ ক্লাসটি তোমরা সবাই দেখেছো বা উপসর্গ ক্লাসটি সবাই তোমরা বুঝেছো। আমার মনে হয় কোনো ধরনের এই উপসর্গ সম্পর্কে কি হবে না, খেয়াল হারানো কি হবে না, চেষ্টা হবে না। এজন্য ভাই আমি তোমাদেরকে বলি, মানুষের জীবনে চাপ থাকবে ভাইয়া, সেই চাপকে অতিক্রম করে তোমাকে সামনের দিকে কি করতে হবে, অগ্রসর হতে হবে। সামনের দিকে অগ্রসর হইলেই তোমার কি হবে, তোমার জীবনে একটা কি হবে, সঠিক একটি বাস্তবায়ন, একটা কি পাবা, গাইডলাইন পাবা। এদিক ওদিক ছোটাছুটি না করে, এদিক ওদিক ঘোরাফেরা না করে, এর পিছনে ওর পিছনে ছোটাছুটি না করে নিজের লাইফের দিকে কি করো, ফোকাস করো। আর অনেক সময় আমার কি হয়ে থাকে, অনেক স্টুডেন্ট কি এদিক ওদিক ছোটাছুটি করে, নাকি মানে ওই যে মানে এক কথায় ছেলে মেয়ের পিছনে ছোটাছুটি করে, এইভাবে ভাইয়া এলোমেলোভাবে তোমার নিজের জীবনটাকে নষ্ট করো না। কারণ এই বয়সটা ভাই এরকম হবেই, এই বয়সে এরকম হয়, সে নিজের পিছনে ছোটাছুটি করে, এদিক ওদিক ছোটাছুটি করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের এক কথায় নেশাগ্রস্তভাবে হয়ে যায়। এই বিষয়গুলো থেকে তোমাকে একটু কী করতে হবে, দূরে থাকতে হবে, ঠিক আছে? তবেই তুমি কি করতে পারবা, তোমার জীবনে একটা কি সঠিক একটা কি পথ অবলম্বন করতে পারবা। আমি আমার সময়ে আমার একটা বন্ধু একটা কি করেছিল, যে তোমাদেরকে বলি বা তোমাদেরকে সেই বিষয়টা আমি একটু শেয়ার করে দিই। এক কথায় আমার সময়ে, ঠিক আছে, এই বিষয়টি দিয়ে আমি সমস্যা তোমার কাছে 10-5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র তোমাদের কাছে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, বেশি সময় নিব না ভাইয়া, শুধু 5 মিনিট সময় নিব, ঠিক আছে? 5 মিনিট পর পরে ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। এই যে দেখো আমার সময় একটা বন্ধু ছিল, ঠিক আছে? আমার সময় একটা বন্ধু ছিল, ঠিক আছে? তো সেই বন্ধুটা একটি মেয়েকে খুবই ধরনের কিন্তু পছন্দ করতো, ঠিক আছে? কি করতো, পছন্দ করতো, খুবই পছন্দ করতো। এক কথায় তাকে খুবই ধরনের লাইক করতো, এক কথায় তাকে খুবই ধরনের লাইক করতো বা পছন্দ করতো, ঠিক আছে? এই বিষয়টা তো পছন্দ করার পরে সে সবসময় আমাকে বলতো যে বন্ধু, নাম বলছি না তার, সে যদি এই লাইভটা বর্তমানে দেখে বা এই ভিডিওটা তার কাছে যায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য ভাইয়া এই যে তখন মানে সে বন্ধু বলে কীভাবে কাজ করবে, পড়ালেখা কিন্তু সে কোনো পড়ালেখা করেনি বা সে কিন্তু সে সময় কী করেনি, পড়ালেখা স্টাডি করেনি, কিন্তু পরবর্তীতে সে বর্তমানে এখন বুয়েটে পড়ালেখা করে, বর্তমানে প্রেজেন্ট সে বুয়েটে পড়ালেখা করে। কীভাবে পড়ালেখা করবে সেটা তোমাদের কাছে একটু শেয়ার করে, তাইলে তোমার জীবনটাও একটু না হয় একটু তোমাদের অগ্রসর হবে ভাইয়া। তো সে সবসময় কী করতো, মেয়ের পিছনে ছোটাছুটি করতো, তৎকালীন সময়ে পড়ালেখা বাদ দিছিল, পড়ালেখা কোনো করে নেই। আমাদের সময় আমরা কতই বলতাম তাকে, ভাই পড়ালেখা কর। আরেকটা দুইটা বন্ধু ছিল, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, হ্যাঁ, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজন বুয়েটে পড়ে। তো সেক্ষেত্রে সবসময় তারা মেয়ের পিছনে ছোটাছুটি করতো, পড়ালেখা করতো না, কোনো কিছু করতো না। তো মেয়ের জিনিসটা একটু জানো সবাই, যে বিষয়টা তোমাদের বলতেছি। তো সেই বিষয়টা জানার পরে তখন সে কী করতো, নিজের মধ্যে ডিপ্রেশন একটা ফিল করতো, যে এক কথায় কী ফিল করতো, যে সে সবসময় এক কথায় সে সবসময় চাইতো যে কি করতে, মেয়েদেরকে কি করতে, এক কথায় প্রপোজ করতে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু সে কখনোই ভাবতো না যে তার জীবনে এরকম একটা কিছু একটা ঘটনা ঘটবে, ঠিক আছে? তখন পরবর্তীতে একদিন আমাদের সবাইকে বলল, ঠিক আছে, একদিন আমাদের সবাইকে বলল যে বন্ধু এরকম ঘটনা, এরকম কিছু একটা করতে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে সে যখন তার মেয়েকে কি করতে পারবে না,
বলতে পারবে না, ঠিক আছে? তোমাদের সকালে প্রাণপ্রিয় হচ্ছে কি ইমরান স্যার, নাকি ইমরান স্যার অথবা হচ্ছে কামাল ভাইয়া, যে কেউ একটা ভাইয়া, ঠিক আছে? ইমরান ভাইয়া অথবা কামাল ভাইয়া, যার কথাই বলেন না কেন, প্রধান শিক্ষক হিসেবে আছে। এবং কথা হচ্ছে সে মেয়েকে কিছু বলতে পারেনি, কিভাবে সে বলবে, ঠিক আছে? এই একটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো আমরা সবাই আমাদের টেকনিকটা পরবর্তীতে ও একটা টিপস বাই করছে। সেই টিপসটা আসলে কি, সেই টিপসটা তোমাদের মাঝে একটু শেয়ার করি। সেই টিপসটা আসলে কি, সেই টিপসটা দিচ্ছে হচ্ছে কি, এক কথায় ছেলে কিন্তু মেয়ের সাথে রিলেশন করতো, রিলেশন যাওয়ার পরে তখন সে কি করছে, তার বাবা কিন্তু জেনে গেছে বিষয়টা। এখন বাবা যদি জেনে থাকে, পরিবারের মুখ্য কথা হতে বাবা, এবং বাবা যদি বিষয়টা জানে তাহলে কি হবে, পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের কি হবে, মেয়েকে বাসা থেকে বের হতে দিবে, বাবা বাসা থেকে বের হতে দিবে না। এবং বাসা থেকে বের হতে দেয়নি, বাসা থেকে যদি বের হতে না দেয় তাহলে কি এদিক যে ছেলে রয়েছে, ছেলের মতো উথাল পাতাল, সে কি দেখা করবে? এখন দেখা করবে যে কিভাবে দেখা করবে, এই দেখা করতে একটা ফন্দি বাঁধছে। কি ফন্দি বাঁধছে? এই ফন্দি বাঁধছে একটা চিঠি লিখছে। চিঠি লিখছে, এটা হচ্ছে কি, চিঠি লিখছে এই যেরকম চিঠি আমরা লিখি না, প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, পরে এক কথা স্কুল থেকে একটু নোটিশ দেয়, তো এইভাবে একটা নোটিশ লিখছে, কিন্তু তার বাবার সামনে গেছে। বাবার সামনে যাওয়ার পর তার বাবাকে বলছে, কি ব্যাপার, তুমি আমার সামনে আবার আসছো কেন, কী কারণে এসেছো? হ্যাঁ, তখন সে বলছে যে আমার আসার কোনো আপনাদের টাইম নেই, আপনাকে সামনে আসার আমার কোনো হয় না, ইচ্ছা হয় নাই। আমি স্কুলে গেছিলাম, প্রধান শিক্ষক আমাকে একটা চিঠি দিছে, এই চিঠিটা আপনি আপনারা কী করেন, মেয়েকে যাই দিবেন। তার বাবা আবার হচ্ছে কি, টিটিসি পাস করছে। টিটিসি পাস মানে কি, টোটো কোম্পানি, এক কথায় টোটো কোম্পানি, ক্লাস 5 পর্যন্ত। হ্যাঁ, ক্লাস 5 পর্যন্ত কী করছে, মানে পড়ালেখা করছে আর কি। তো এরপরে পরবর্তীতে সে কী করলো, এরকম ছিল, তার বাবাকে বলছে যে প্রিয় শিক্ষার্থী আছে, শেষে আবার তোমাদের প্রধান শিক্ষক, তোমাদের ইমরান স্যার অথবা তোমাদের কামাল ভাইয়া, যে কেউ একজন আছে, তাহলে সেক্ষেত্রে দেখা গেল অবশ্যই তাহলে স্কুল থেকে নোটিশ দিছে। তারপরে তার বন্ধুটা এখানে গেল, তার প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু জীবনে একটা কি রয়েছে, ক্লোজ ফ্রেন্ড রয়েছে, ঠিক আছে? তোমার আমার জীবনে, সবার জীবনে একটা কিন্তু ক্লোজ ফ্রেন্ড রয়েছে, ঠিক আছে? তো সেখানে তার কাছে তোমরা কিন্তু সব কিছু কী করো, শেয়ার করো। তাহলে এই যে বিষয়টা রয়েছে, সে কিন্তু তারপরের দিন কিন্তু সবার কাছে আমাদের কাছে শেয়ার করছে। তো শেয়ার করার পর আমরা বলছি, ভাই তুই এইভাবে চিঠিটা লেখছস, এই জিনিসটা মানেটা কি, বা এই বিষয়টা কি, একটু আমাকে খুলে দেখ বল, বা এই বিষয়টা আমরা তো বুঝি না যে 1 2 3 আছে, এখানে ই আস দেও খা, হ্যাঁ, করিনো, এই বিষয়টা রয়েছে। তাহলে এই বিষয়টা তো আমরা বুঝতে পারলাম না, এই বিষয়টা আমাদের বুঝতে হবে, ভাই তোরা করিস নাই, তোরা এই বিষয়টা বুঝতে পারবি না, ঠিক আছে? তাহলে এই বিষয়টা হচ্ছে আসলে কি বলছে, যে এই যে 1 2 3 একটু ভাঙে তোমাদের দিয়ে দিই, সময় নেই ভাইয়া, 5 মিনিট সময় নিয়েছি, 5 মিনিট সময় দিয়ে দেবো। এই যে 1 2 3 রয়েছে না, অনেকে বলতে পারো 1 2 3 মানে কি আই লাভ ইউ, এরকম বলতে পারো না ভাইয়া। 1 2 3 মানে হচ্ছে এই যে প্রথমে আমাদের কি পুরোটাই একটা কি রয়েছে, আমাদের এই যে পুরোটাই দেখতেছো, পুরোটাই একটা হচ্ছে আমাদের কি, এই পুরোটাই একটা কিন্তু আমাদের হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? এই সেন্টেন্সের মধ্যে এখানে একটা ওয়ার্ড রয়েছে, এখানে একটা ওয়ার্ড রয়েছে, এখানে একটা ওয়ার্ড রয়েছে, তাহলে 3টা ওয়ার্ড রয়েছে, নাম্বার রয়েছে আমার কয়টা, 3টা। তাহলে 3টা ওয়ার্ডের মধ্যে এই যে প্রথমে 1 নাম্বার ইয়াটা রয়েছে না, এই 1 নাম্বার ওয়ার্ডের 1 নাম্বার লেটার বাদ দিবা, ঠিক আছে? এখানে 2 নাম্বার রয়েছে না, 2 নাম্বার ওয়ার্ড বাদ দিবা, লেটার বাদ দিবা, ঠিক আছে? এবার 3 নাম্বার রয়েছে না, এই 3 নাম্বারের জায়গায় এই 3 নাম্বারের কি করবা তোমরা, হচ্ছে যে লেটারটা থাকবে এই লেটারটা বাদ দিবা। তাহলে এখন এই বিষয়টা তোমরা এখন দেখো, এখানে সবগুলো বাদ দিয়ে এখন কি হইলো, পুরো বাক্যটা যদি আমরা সবগুলো বাদ দিয়ে আমরা যদি পুরো বাক্যটা আমরা এখানে দেখি, তাহলে কি হবে, আজ দেখা করিও, ঠিক আছে? আজ দেখা করিও, ঠিক আছে? আশা করি তোমরা সবাই কি করেছো, এই বিষয়টি বুঝতে পেরেছো যে আজ দেখা করি মানে হচ্ছে কি, ওরা যে প্রতিদিন দেখা করে এক জায়গায়, যে জায়গায় দেখা করতো সে জায়গায় দেখা করতে বসে, ঠিক আছে? তো এই বিষয়টা গেল, এর পরে পরবর্তীতে তার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, তার জীবনে একটা সফলতা আসলো, আবার প্রেম শুরু হলো। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, পরবর্তীতে সেই মেয়েটা আবার কি হয়েছে, ওই মেয়েটা আবার কি হয়েছে, নার্সিংয়ে, ঠিক আছে? নার্সিংয়ে চান্স হয়ে গেছে। তো নার্সিংয়ে চান্স হয়ে যাওয়ার পরে সেই বন্ধুটা আবার কি হয়নি, তার কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় চান্স হয়নি। পরবর্তী প্রথম দিকে শুরুতে পরীক্ষা দিছে কিন্তু রেজাল্ট আসেনি। তো পরবর্তীতে সেই মেয়েটার পরবর্তীকে বলছে যে আমার জীবনে আমার গঠন পরিচালনা হয়ে গেছে, তোমার জীবন তুমি গঠন পরিচালনা করে নাও, ঠিক আছে? তাহলে মেয়েরা কত স্বার্থপর দেখতেই পাচ্ছ। তাহলে এরকম ভাইয়া সবার জীবনে কি করে, এরকম থেকে থেকে পরবর্তী সে এখন বুয়েটে পড়ালেখা করে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তাহলে ভাই তারা যদি এত কষ্টের পরেও তারা যদি কি করে, তাদের ফলটা পাওয়ার পরে তারা যদি এরকম একটা ভালো জায়গায় যেতে পারে, তাহলে তুমি কেন তাদের দিকে আকর্ষণ হবা, তুমি কেন তাদের দিকে ইন্টারেস্টিং হবা? তুমি তোমার নিজের জীবনটাকে গঠন করো, নিজের জীবনটাকে পরিপূর্ণতা নিয়ে আসো, নিজেকে হতে কি করো, তৈরি করো, বা নিজেকে সেভাবে তুমি কি করে নাও, গঠন পরিচালনা করে নাও, যাতে করে তুমি তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। তোমার বাবা মা তোমার দিকে চেয়ে রয়েছে, শুধুমাত্র তোমার একটি মুখখানের দিকে চেয়ে রয়েছে, কারণ শত কষ্টের মধ্যে তারা কিন্তু তোমাকে কিছু পারিশ্রমিক দিচ্ছে, কিছু একটা ফল দিচ্ছে, কেন? যাতে করে তুমি তোমার লাইফে কি করতে পারো, একটি সুন্দর, একটি মনোরম, একটা সুন্দর জীবন পরিচালনা করতে পারো। এই জন্য ভাইয়া অন্তপক্ষে হলো নিজের বাবা মার মুখে উজ্জ্বল হাসি ফোটানোর জন্য কি করবে, কাজ করবে, তবে তোমার বাবা মার কী হবে, একটা সার্থক হবে। শত কষ্টের মধ্যেও যে এত পরিশ্রমের মধ্যেও তোমাকে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা কী হবে, তাদের সার্থক হবে। তো আজকের ক্লাস ভাইয়া এই পর্যন্ত।
এখান থেকে তোমাদের মাঝ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। আগামী ক্লাসে তোমাদেরকে নতুন কোনো টপিকস, নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থাপন হয়ে যাব। সেই সাথে ভাইয়া এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের পড়ালেখাটা কন্টিনিউ থাকবে। আল্লাহ হাফেজ।